এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কোরআনের এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সওয়াব অনেক, অনেক বাড়িয়ে দিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তৌফিককে অনেক, অনেক বাড়িয়ে দিন। আমরা আলহামদুলিল্লাহ আমরা যেই আ আ আ কোর্স আমরা শুরু করেছিলাম কোরআনিক অ্যারাবিক ব্লেন্ডেড নাম দিয়ে আলহামদুলিল্লাহ আমরা এখানে সূরাতুল বাকারা পড়েছি এবং এরপরে কিন্তু আমরা গত রমাদান জুড়ে আমরা একটা কমন ক্লাসে আমরা সেখানে পড়েছিলাম ৩০ তম পারা, ২৯ তম পারা ২ টো সূরা আমাদের বাকি আছে। কিন্তু সেটাও আমরা পড়েছি। আর অন্যান্যরা কিন্তু এর মধ্যে আমাদের সাথে পড়েছেন যদি আপনারা এইদিকে তাকান তাহলে আমরা কিন্তু অনেক সূরা পড়েছি এর মধ্যে আলহামদুলিল্লাহ। আ শাব্দিক অর্থসহ আমরা এইদিকে যদি দেখি তাইলে আমরা তো আল ইমরান পড়েছি, নিসা পড়েছি, মায়েদা পড়েছি, আনআম পড়ছি, শেষের দিকে তাওবা আমরা পড়েছিলাম যতটুকু আমার মনে পড়ে। সূরা আল কাহাফ পড়েছি, সূরা মারিয়াম পড়েছি। এদিকে আমরা পড়েছি হলো সূরা ইয়াসিন পড়েছি, সূরা আর-রহমান পড়েছি, সূরা মুহাম্মদ পড়েছি, সূরা আল হুজুরাত পড়েছি, সূরা আল ওয়াকিয়া পড়েছি কিনা মনে নাই। কিন্তু সূরা আম এ এ এতগুলো সূরা কিন্তু আমরা পড়ে ফেলেছি। এবং আমার বিশ্বাস যে স্টাইলে আমরা পড়ছিলাম, এই স্টাইলে আ ও কাহাফ আ কাহাফ তো পড়েছিলাম যতটুকু আমার মনে পড়ে। কাহাফের উপর আমার আলাদা আলোচনাও ছিল। যাই হোক যদি আমরা না পড়েও থাকি তাহলে এরকম অনেকগুলো সূরা আমরা পড়েছিলাম। আ এই যে ধারাবাহিকতায় আমরা পুরো কোরআনকে শেষ করতে চাই। আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা সমগ্র কোরআনকে আমরা ইনশাআল্লাহ শাব্দিক বিশ্লেষণের মাধ্যমে আমরা সমগ্র কোরআনকে আমরা শিখবো এবং সমগ্র কোরআনকে আমরা পড়বো। তো এই আ উদ্দেশ্যে আমরা আমাদের যাত্রাটা শুরু করেছি। এখন যে প্রসেসে আছি, এই প্রসেসটা হলো এখন যে প্রসেসটা আছে, এই প্রসেসটা একটু ভিন্ন একটা প্রসেস। মানে আমরা এখন কেবল কোরআন ধরে পড়ছি। কিন্তু আমরা যখন মূল ক্লাসটা শুরু করব, আমি সেটা এখনো শুরু করিনি। কারণ আমাদের অনেকে এখনো জয়েন করেনি। তখন আমি আমাদের একটা কোরআন পড়ার যে একটা স্টাইল আছে, সেই স্টাইলটা যতদূর সম্ভব আমি মেইনটেইন করব। কিন্তু এই ক্ষেত্রে এসে আপনারা এখন ধরুন এমন অভ্যস্ত হয়ে গেছেন যে ইন্নামা এর অর্থ আপনাদের জানতে হয় না, আল্লাযিনা এর অর্থ জানতে হয় না, ওয়া এর অর্থ জানতে হয় না, হোমের অর্থ জানতে হয় না, আল্লাহ তো জানেনই, সুম্মা এর অর্থ জানতে হয় না, ইলাই এর অর্থ জানতে হয় না, হি এর অর্থ জানতে হয় না, ওয়া এর অর্থ জানতে হয় না, ক্বালু এর অর্থ জানতে হয় না, নুজ্জিলা এটা নাজিল হয়েছে, আলাইহি আয়াতুন মিন অর্থ জানতে হয় না, রাব্বিহি প্রত্যেকটা শব্দেরই অর্থ আলাদা করে আপনাদের জানার প্রয়োজন হয় না। মানে আপনারা এগুলো এখন আলহামদুলিল্লাহ এত বেশি জেনেছেন। কুল এর অর্থ জানতে হয় না, ইন্নার অর্থ জানতে হয় না, আল্লাহু শব্দের অর্থ কাদিরুন, কাদিরুন এটা অর্থ জানেন আপনারা, আলা অর্থ জানেন, ইউনাজ্জিলা নাজিল হওয়া। এই যে এখানে আপনি দেখতে পাবেন যে আমি যদি পড়ি তাহলে দেখবেন যে অধিকাংশ শব্দের অর্থই আলহামদুলিল্লাহ আপনাদের ইতিমধ্যে জানা হয়েছে। জি। তো আমরা যে কথা জি, এটা এই যে নূর, তোহা, সূরা নূর পড়েছি মাশাআল্লাহ। এটাই যে আমি এটা বলতে ভুলে গেছি। সূরা নূর পড়েছি, সূরা তোহা পড়েছি, ইয়াসিন, তওবা পড়েছি, সূরা মুহাম্মদ পড়েছি। মানে অনেক সূরা আলহামদুলিল্লাহ। আমাদের টার্গেট হলো যে পুরো কোরআনের এমন কোন শব্দ থাকবে না যে শব্দটা আপনারা পড়বেন না। আমি এখন এই কোর্সটাকে যেভাবে ডিজাইন করছি আমি তা হলো যে আমরা প্রত্যেকটা সূরা এমন কোন সূরা থাকবে না যে সূরা আমরা পড়ব না। এমন কোন আয়াত থাকবে না যে আয়াত আমরা পড়ব না। এখানে যেই শব্দগুলো আপনাদের কাছে নতুন আসবে এই শব্দগুলো আমি আলাদা করে দেব। এগুলোর রুট কোত্থেকে এগুলোর একটা এনালাইসিস আপনাদেরকে আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ। এবং কমন যে শব্দগুলো এগুলোর প্রত্যেকটা ক্লাসে আমরা কমন শব্দ ১০ টা করে পড়ে গিয়ে আমরা ধরেন ৫০ টা ক্লাস যদি ৫০ টা ক্লাসে ৫০০ টা কমন শব্দ পড়া মানে হলো ৮০% কোরআনের শব্দ আমরা এর মধ্যে জেনে যাব। এই সিস্টেমে আমরা কোর্সটাকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। আর এই কোর্সটাকে যেটা ব্লেন্ডেড একটু আপনারা অ্যাডভান্স লেভেলে যারা আছেন মানে ফার্স্ট সেমেস্টার যারা শেষ করেছেন তাদের জন্য আমরা এটাকে ইনশাআল্লাহ আম আ তাদের জন্য আমরা ইনশাআল্লাহ এখানে বালাগা ফাসাহার একটু কিছুটা ব্যাখ্যা, একটু ক্লারিফিকেশন আপনাদের সাথে আপনাদের জীবনের সাথে এর সম্পর্ক কিভাবে এগুলো মিলিয়ে করবেন এবং পড়বেন সেগুলো আমরা এর মধ্যে আপনাদেরকে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব। এইটা হলো আমার লক্ষ্য এই কোর্সটা নিয়ে। সেজন্য আমি আশা করছি যে আপনারা ইউ উইল এনজয় দ্য কোর্স ইনশাআল্লাহ। আর এই কোর্স রিলেটিং আরো কিছু ডিক্লারেশন আছে সেই ডিক্লারেশন গুলো আমরা ইনশাআল্লাহ আরেকটু পরে আপনাদেরকে আমরা ক্লাসের পরে আমরা ইনশাআল্লাহ দিয়ে রাখবো। আর এখন যেহেতু নামাজের জামাতে আপনারা অংশগ্রহণ করেন, জামাতে অংশগ্রহণ করার কারণে আমরা বলেছিলাম যে ক্লাসটি আমরা 8:30 টার পরিবর্তে 9:45 থেকে শুরু করব। এটা আমাদের আবু বকর ভাইয়ের একটা প্রস্তাবনা ছিল আগ থেকে। আপনারা গতকাল সবাই এগ্রি করেছেন। তো সেই অনুসারে আমরা ক্লাসটা করতে চাই। কিন্তু আমরা আ সব আপনারা সব ভিডিও পাবেন। সব ভিডিও নজরুল ভাই আমি জানি আপনি কয়েকদিন ছিলেন না। সব ভিডিও আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি ওয়েবসাইটটাতে সবকিছু আবার দিয়ে রাখবো যেন আপনার ওয়েবসাইটে গেলেই
সবকিছু আপনারা আগের মতো করে পেয়ে যান ইনশাআল্লাহ। সব তো ডকুমেন্ট আছে, ডকুমেন্টেশন অনুসারে আপনারা পাবেন। প্লে লিস্ট আছে YouTube এ, আপনারা এগুলো সব আগের মতো করে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এখন এখানে আম আ আ উম আমরা এখন একটু তাইলে আজকের পড়াশোনার দিকে আগাই ইনশাআল্লাহ। আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله يأتيكم به انظر كيف نصرف الآيات ثم هم يصدفون قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين খুবই বিউটিফুল ডিসকাশন এখানে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলেন, আমি আপনাদেরকে যেভাবে তাফসীরের ইয়েটা দেখিয়ে আমি আপনাদেরকে পড়াচ্ছিলাম ঠিক সেভাবেই আপনাদেরকে একটু তাফসীরটা দেখিয়ে আমরা ইনশাআল্লাহ আগাই। যেন আপনারা একটু তাফসীরটা কিছুটা একটু বুঝে আস্তে আস্তে আরবি আপনারা বুঝবেন। কারণ যেহেতু একটু আপনারা এখন আল্লাহর রহমতে আপনারা অন্যদের চেয়ে একটু অ্যাডভান্স আছেন। মানে অন্যান্যরা যতটুকু শিখেছে আপনারা তার চেয়ে একটু বেশি শিখেছেন আল্লাহর রহমতে। তো আমি সেজন্যে আ একটু ইয়ে করে আপনাদেরকে একটু আ দেখিয়ে আগাতে চাই। এটাকে বাড়ানো কোথায় আছে? ওকে। এখন দেখুন ফা কুতিআ, ফা অতঃপর কুতিআ, এটা কাতরুন, কাটা, যে কাটা, কেটে, ফা কুতিআ অতঃপর কেটে ফেলা হলো। কেটে ফেলা হলো। দাবিরুল কওমিল্লাযিনা যালামু, দাবির মানে হলো গোড়া, ব্যাক, আল কওম জাতি, আল্লাযিনা যারা, যালামু তারা জুলুম করেছে। কুতিআ এটা ফেলে মাজহুল। কাতাউ, কাতাআত ফেলে মাদি। এটারই ফেলে মাজহুল অর্থাৎ প্যাসিভ ভার্ব, প্যাসিভ। উম এটি হলো আমরা যদি বলি কর্তৃবাচক ভার্ব কুতিআ, ইট হ্যাজ বিন কাট। কি কাট করা হয়েছে? দাবিরু গোড়া, আল কওমি জাতি, আল্লাযিনা তাদের যারা যালামু জুলুম করেছে। এই দাবের শব্দটি থেকে আমাদের দেশে বলেন যে মাতবর শব্দটি আমরা বলি না? এখানে কিন্তু মাতবর শব্দটি এই দাবের থেকে এসেছে। এখানে যদি একটা মিম দিয়ে দেন তাহলে হয়ে যায় মাতবার। এখান থেকে হলো দুবুর। দুবুরুন মানে হলো পিছন, পেছন, ব্যাক। ওকে? তাহলে দাবের মূল। কারণ আপনি কিন্তু ব্যাকের উপরেই আপনি থাকেন। তাই না? এই যে আমরা আ আ ইয়ের কথা বলছি। তো তাদের কি হলো? তাদের মূল উৎপাটন করা হলো। যদি আমরা এক কথায় বলতে চাই। কুতিয়া কর্তৃত্ব করা হলো দাবিরু গোড়া মূল আল কওমি জাতির আল্লাযিনা যারা যালামু জুলুম করেছে। যারা জুলুম করেছে তাদের মূল কেটে ফেলা হলো। ওয়াল হামদু এবং প্রশংসা। লিল্লাহি, লি মানে জন্যে, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহকে রব্বিল আলামিন, জগৎ সমূহের রব আল্লাহর নামে হলো সকল প্রশংসা। জগৎ সমূহের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামেই সকল প্রশংসা।
আবার বলছি ফা অতঃপর কুতিয়া কর্তন করা হলো, কেটে ফেলা হলো। দাবিরু, দাবিরু, দাবিরু মানে হলো মূল, গোড়া, আল কওমি জাতির, আল্লাযিনা যারা যালামু তারা জুলুম করেছে তাদের মূল কেটে ফেলা হলো। আচ্ছা, মূল কেটে ফেলাটাকে কি বলে আপনাদের দেশে? আমাদের ভাষায়, বাংলা ভাষায় বলে মূল উৎপাটন করা না? মূল উৎপাটন মানে কি? মানে হচ্ছে এটা একেবারে কিছুই রাখা হয় নাই। আপনি তো কোনো গাছ যদি গোড়া থেকে উৎপাটন করে ফেলেন তাহলে কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের যে জাতিগুলোকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ তাআলা এমন ভাবে ধ্বংস করে দিয়েছেন যে ওদের মূল গোড়া আল্লাহ তাআলা কেটে দিয়েছেন। ওদের গোড়া কি আল্লাহ তাআলা কেটে দিয়েছেন। এই কাজে তো ফাইল হলো দাবিরু আল কওমি, এটা হলো নায়েবুল ফাইল, কেটে ফেলা হয়েছে, নায়েবুল ফাইল। এটা মূলত ফাইল কে? আল্লাহ তাআলা। কিন্তু এখানে উজ্জ্ব রাখা হয়েছে কারণ মূল নীতি হলো নেগেটিভ, নেতিবাচক কোন জিনিস আল্লাহর প্রতি রেফার করতে হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাকাত আল্লাহু দাবিরাল কওমি, বরং তিনি ফাকুতি আদাবিরুল কওমি। এটি প্যাসিভ, প্যাসিভের ফাইল কে থাকে এটা তো আপনারা জানেনই। গ্রামার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কুল বলুন, মানে কি? এখানে দেখেন, এখন আমি আপনাদেরকে একটু ইয়েতে নিয়ে যাই। আয়, আয় অর্থাৎ আখিরুহুম, আয় আখারাহুম বিআন উস্তুসিলু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটু সময় দিয়েছেন। সরি, এখানে হলো কি আয় আখিরুহুম বিআন উস্তুসিলু, যে তাদের যারা একেবারে শেষ পর্যন্ত আছে, তাদের শেষ পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা কি করলেন? ধ্বংস করে দিলেন। বেআন উস্তুসিল, যে আসল, উস্তুসিল মানে তাদের যে একেবারে আসল মূল, এই মূল আল্লাহ তাআলা কি করে দিলেন? উৎপাটন করে দিলেন। এটাকে ইস্তিসওয়াল আরবিতে বলে। ইস্তিসওয়াল মানে হলো কি মূল উৎপাটন করা, ইস্তিসওয়াল মূল উৎপাটন করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা নাসরির রুসুলি ওয়া ইহলাকিল কাফিরিন। আল্লাহ তাআলা যে নবী রাসূলদেরকে সাহায্য করেছেন এবং কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছেন, এই জন্য আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ? কারণ আল্লাহ তাআলা এদেরকে, কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছেন এবং নবী রাসূলদেরকে সাহায্য করেছেন। তারপরে কি? কুল বলুন, মানে কি? রাআইতুম তোমরা কি দেখেছো? মানে তোমরা কি দেখেছো মানে কি? এটা তো দেখার ইস্যু নয়। অতএব কোরআনে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা কি দেখেছো এই কথা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, সেটা হলো আপনার মত নেয়া, মানে হোয়াট ইজ ইউর অপিনিয়ন, হোয়াট ডু ইউ থিংক। যেমন কোরআন আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন আরাআইতা, আপনি কি দেখেছেন? আলাম তারা, আপনি কি দেখেননি? হোয়াট ডাজ ইট মিন? আল্লাহ রাসূল কি সেখানে জীবিত ছিলেন? এবং এই জন্য একবার কি করলো, ওই যে যারা নবীকে মনে করে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাই, মানে হায়াতুন নবী, জানেন না তো একদল লোক আছে যারা বলে হায়াতুন নবী। এরকম একজন আমাকে খুব আপনার ইয়ে নিয়ে কি বলে খুব জজবা নিয়ে আমাকে ফোন করলো যে আপনি যে বলছেন নবী গায়েব জানে না, তাহলে আল্লাহ তাআলা তার রাসূলকে কিভাবে বললেন যে আলাম তারা আরাআইতা, আপনি কি দেখেননি? আপনি কি দেখেননি? অথবা আল্লাহ তাআলা কিভাবে বললেন যে আ আ আপনি আপনি দেখেছেন? আপনি দেখেছেন অথবা আপনি কি দেখেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কিভাবে এই কথা বললেন? তিনি আমাকে ওই যে যার কথা বলছি, সে ভদ্রলোক আমাকে এগুলো বলে তিনি আমাকে বলতে চাচ্ছেন। আমি বললাম সুবহানাল্লাহ, আপনি তো আরবি ভাষাই বুঝেননি। আর এই ভাষা হলো রাআইতা, আরাআইতা, রাআ এর মানে হচ্ছে হোয়াট ইজ ইউর অপিনিয়ন। আমরা যে বাংলা বলি না রায়, রায়, এর রায় শব্দ রাআ থেকে এসে, রায়, রায় আরবি শব্দ। আর রাআইতা রায় থেকে হোয়াট ইজ ইউর অপিনিয়ন? হ্যাভ ইউ থট এভার, এই জন্য আপনি দেখবেন যে অনুবাদে লেখা আছে আপনি কি ভাবেননি, আপনি কি চিন্তা করেননি, আপনি কি দেখেননি। মানে হচ্ছে আমরা যখন বলি তুমি কি দেখো না তাদেরকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, এর অর্থ কি আমি সেখানে দাঁড়িয়েছিলাম? মানে হলো তুমি কি চিন্তা করো না কিভাবে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে? দ্য সেম মে অলসো হ্যাপেন টু ইউ, তোমারও একই ঘটনা ঘটতে পারে তোমার প্রতিও। এখানে আল্লাহ তাআলা সেই কথাই এখানে বলছেন। আর আইতুম, হোয়াট ইজ ইউর অপিনিয়ন ইন, যদি আখাদা সিজ করেন, পাকড়াও করেন, নিয়ে যান, আল্লাহ আল্লাহ, আল্লাহ হলো এখানে ফাইল, সামআ কুম মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে মাফউল বিহি, তোমাদের কান, ও আবসারাকুম, এবং আবসার শব্দটি বাসারুন এর বহুবচন। বাসারুন মানে হলো
দৃষ্টিশক্তি, ওয়াবসারাকুম এবং তোমাদের দৃষ্টিশক্তি। তাহলে কি হলো? আবসার শব্দের বাসরণ বলছেন, বাসরণ মানে কি? চোখ। ও আবসারাকুম এবং তোমাদের দৃষ্টিশক্তি। ওয়া খাতামা এবং সিল মেরে দেন আলা উপরে কুলুবিকুম তোমাদের অন্তরসমূহ, কলবসমূহ। যদি আল্লাহ তাআলা এটা করেন, মানকে ইলাহুন ইলাহ গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কে ইলাহ আছে? ইয়াতি নিয়ে আসবেন কম তোমাদের কাছে, বিহি তা নিয়ে, তোমাদের কাছে আসবেন তা নিয়ে, বি এবং হি তোমাদের কাছে তা নিয়ে আসবেন কে এমন ইলাহ আছে, মানে ইলাহুন গায়রুল্লাহ। উনজুর দেখুন, লক্ষ্য করুন, কাইফা কিভাবে, নুসররিফু আমরা ব্যাখ্যা করি, সররাফা ইউসররিফু এটা ফেলে মুদারে, এই যে নু দিয়ে কিন্তু ফেলে মুদারে করা হয়েছে, মূলত সররাফা ফ্যামিলি নাম্বার 2, সররাফা সররাফা সররাফু সররাফা সররাফাতা সররাফনা। আর ইউসররিফু ইউসররিফানি ইউসররিফুনা, তুসররিফু তুসররিফানি ইউসররিফনা, এর মানে হচ্ছে ব্যাখ্যা করা। এর মানে কি? ব্যাখ্যা করা। আল আয়াতি আয়াত সমূহ কিভাবে ব্যাখ্যা করি? সুম্মা অতঃপর, হুম তারা, ইয়াসদিফুনা অর্থাৎ কি? তারা মুখ ফিরিয়ে নেয়। এই যে এর আগে আপনারা ইয়াসরিফুনা পড়েছেন না? ইয়াসরিফুন, আবার কি পড়লেন এখন? ইয়াসদিফুন, ইয়াসদিফুন, আবার আপনারা পড়েছেন ইউরিদুন, ইউরিদুন, এগুলো সবগুলি তিনটা শব্দের অর্থ হলো মুখ ফিরিয়ে নেয়। তিনটার অর্থ মুখ ফিরিয়ে নেয়, তিনটার অর্থ মুখ ফিরিয়ে নেয়। কিন্তু তারা কি করলো? তারা তারপরে মুখ ফিরিয়ে নিল। এখানে আপনি দেখবেন, এবার আয়াতের ব্যাখ্যা আমরা বলছি। কুল বলুন, লি আহলে মাক্কা, মক্কাবাসীদেরকে আপনি বলুন, আর আইতুম মানে কি? আখবিরুনি, তোমরা আমাকে বলো তো। দেখেন, আর আইতুমের অর্থ কি? আখবিরুনি, সে টু মি, হোয়াট ইজ ইউর অপিনিয়ন? ইন আখাদাল্লাহু, ইন যদি, আখাদাল্লাহু সামাআকুম, আল্লাহ যদি তোমাদের কান নিয়ে যান, মানে কি? আসাম্মাকুম তোমাদেরকে তিনি বধির বানান, ওয়া আবসারাকুম তোমাদের দৃষ্টিশক্তি, মানে আমাকুম তোমাদেরকে তিনি অন্ধ বানান, ওয়া খাতামা মানে তবা সিল মেরে দেন, আলা কুলুবিকুম তোমাদের অন্তরের উপর, তারপর মানে তখন কি হবে? ফা অতঃপর, লা তারিফুনা তোমরা চিনবে না, শাইয়ান কিছুই, সিল মেরে দিলে তুমি কিছুই চিনবে না। মানে ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিহি, মানে বিমা আখাযাহু মিনকুম বিজামিকুম তোমাদের কাছ থেকে যেটি আল্লাহ তাআলা নিয়ে যাবেন সেটা কে তোমাদেরকে ফেরত দেবে? যেমন আল্লাহ যদি জীবন নিয়ে যান, আল্লাহ যদি সম্পদ নিয়ে যান, আল্লাহ যদি ধন, আল্লাহ যদি আমাদেরকে ধ্বংস করেন, তাহলে আমাদেরকে পুনর্জীবিত কে করবে? বাঁচিয়ে রাখবে কে বলেন তো? উনজুর কাইফা নুসাররিফু মানে হলো নুবাইয়িনু। দেখেন স্যার, আমি বলেছি নুসাররিফু নুবাইয়িনু আল আয়াতি, আয়াতসমূহ মানে কি? আদ-দালালাতি আলা ওয়াহদানিয়াতিনা, আল আয়াত মানে কি? দালালাত দলিল, আলা ব্যাপারে, ওয়াহদানিয়াতিনা অর্থাৎ আমাদের একত্ববাদ, মানে আল্লাহর একত্ববাদের যেই দলিলগুলো, প্রমাণগুলো, এগুলো কিভাবে আমি বর্ণনা করি? সুম্মা হুম ইয়াসদিফুনা মানে ইয়ারিদুন আনহা, তারা ইউরিদুন আনহা তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়, ফালা ইউমিনুন ফলে তারা ঈমান আনে না। তারা মুখ ফিরিয়ে নেয়, ফলে তারা কি? ঈমান আনে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ব্যাখ্যা করছেন। তারপর আয়াতটাতে আমরা আসি। এরপর আয়াতে কুল বলুন, আরাআইতাকুম, আরাআইতাকুম, রাআইতাকুম তুমি কি তোমাদেরকে দেখেছো? মানে হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট ইউ? ইন যদি, আতাকুম তোমাদের কাছে আসে, কি আসে? আযাবুল্লাহি মুদাফ মুদাফ ইলাইহি হলে ফাইল, আল্লাহর আযাব, বাগতাতান হঠাৎ করে, আল্লাহর আযাব যে হঠাৎ করে আসে, তোমার কোনো প্রস্তুতি নাই, আও জাহারাতান অথবা প্রকাশ্যে, হঠাৎ করে না, প্রকাশ্যে আগ থেকে একটা প্রিপারেশন, আল্লাহর শাস্তি আস্তে 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 আসতেছে, বলো তো তোমাদের অপিনিয়ন কি? তখন কি হবে? হাল কি? হাল এবং ইল্লা মানে না, হাল মানিও না, ইল্লা মানিও না। হাল মানে কি? ইল্লা মানে তবে। এই দুটোর অর্থ কি? দুটোই না বোধক থাকলে আমরা জানি যে অর্থ হয় এক্সট্রিমলি পজিটিভ। হাল ইউহলাকু, ইউহলাকু এটা হালাক হওয়া, ইউহলাকু
আহলাকা ইউহলিকু, কিন্তু এখানে ইউহলাকু হলো মাজহুল। মাজহুল কেন? আমরা বলেছি মুদারের আলামতের উপর যদি দম্মা হয়, শেষ বর্ণের আগের বর্ণে যদি জবর হয়, তাহলে এটা মাজহুলের অর্থ প্রদান। ইউহলাকু ধ্বংস হবে, ইল্লা ছাড়া, আল কাউমু জাতি, কেমন জাতি? জালিমুন মওসুফ সিফাত। জালেমরা ছাড়া আর কেউ ধ্বংস হবে? তার মানে কি? কেবলমাত্র জালেমরাই ধ্বংস হবে। কেবলমাত্র কারা ধ্বংস হবে? কেবলমাত্র জালিমরাই ধ্বংস হয়ে যাবে, আর কেউ তো ধ্বংস হবে না, কেবলমাত্র জালিমরাই ধ্বংস হবে। তারপরে আসুন এই 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 আয়াতের পর তারপরে আমরা আসি। আর জালিমুন কারা? আল কাফিরুন। জাহারাতান মানে কি? লাইলান আনা হারা, অর্থাৎ আল্লাহর শাস্তি আসবে হঠাৎ করে। আও জাহারাতান অর্থাৎ দিনে অথবা কি রাতে। তাহলে ধ্বংস হবে কারা? এক। এখন এই যে হঠাৎ করে আসা মানে কি? রাত্রে তো আপনি আনপ্রিপেয়ার্ড, অথবা আপনি জানেন না। হঠাৎ করে শাস্তি আপনার চলে আসলো। জি, জালিমুনটা নায়েবে ফাইল। আল কওমু যালিমুন দুটোই নায়েবে ফাইল। দুটো মিলে। মওসুফ সিফাত মিলে। বাগতা মানে হলো হঠাৎ করে, মানে হলো রাতে। আও জাহারাতান মানে হলো প্রকাশ্যে, মানে দিনে। কারণ রাতে তো আপনি দেখেন না, কিন্তু দিনে আপনি দেখতে পান। এরপর আয়াতটা কি? ওয়ামা নুরসিলুল মুরসালিনা। ওয়া আর মা এবং ইল্লা, যেমন হাল এবং ইল্লা বাক্যে থাকলে কেবলই অর্থ প্রদান করে। নুরসিলু আমরা প্রেরণ করেছি, ফেলে মুদারে। আরসালা ইউরসিলু ফ্যামিলি নাম্বার 4, প্রেরণ করা। আল মুরসালিনা নবী রাসূলদেরকে আমরা প্রেরণ করেছি কেবলই কি? মুবাশশিরিনা সুসংবাদদাতা রূপে। মুবাশশির বাশশারা ইউবাশশিরু, বাশশারা ইউবাশশিরু, এইজন্য আল্লাহ রাসূলের গুণবাচক নাম হলো বাশির ওয়া মুনযিরিনা, এবং সতর্ককারী রূপে। মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা। কোরআন অন্য জায়গায় আছে বাশীরাও ওয়া নাযীরা, বাশীরাও ওয়া নাযীরা, বাশীর এবং নাযীর হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফামান অতঃপর যে, আমানা ঈমান আনা, আমানা আমানা আমানু আমানাত আমানাতা আমান্না আমানতা আমানতুমা আমানতুম, ওয়া আসলাহা এবং সে ইসলাহ করে, নিজকে সংশোধন করে নেয়। ফা তবে, লা মানে নেই, খাউফুন কোনো ভয়, লা খাউফুন নো ফিয়ার, আলাইহিম তাদের, তাদের উপর কোনো ভয় নেই। ওয়া এবং লা মানে না, হুম মানে তারা, ইয়াহজানুন হাজানুন এবং তারা কি হবে না? দুশ্চিন্তাগ্রস্ত হবে না। হাজানুন এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। ওয়ালাহুম ইয়াহজানুন এই শব্দটি, এই আয়াতটি আপনারা আগেও পড়েছেন এরকম, ওয়ালাহুম ইয়াহজানুন। ওকে, তারপরে আলোচনা আমরা যাই। ওয়া এবং আল্লাযিনা যারা, কাযযাবু এরপরে বা আসলে দুটো অর্থ, তিনটে অর্থ আমরা বলেছিলাম। প্রত্যাখ্যান করা, মিথ্যা আরোপ করা, অথবা কি? অথবা অস্বীকার করা। অস্বীকার আর প্রত্যাখ্যান ভিন্ন জিনিস, আপনি জানেন। অতএব এর তিনটে অর্থ আপনি বলতে পারেন। কাযযাবা এটা ফেলে মাউদি, কাযযাবা কাযযাবা কাযযাবু। বিআয়াতিনা, বি মানে প্রতি, আয়াতিনা আমাদের আয়াতগুলোর প্রতি যারা মিথ্যা আরোপ করেছে। মিথ্যা আরোপ কিভাবে হয়? বলেছে যে এগুলো আল্লাহর পক্ষ থেকে আসেনি, এগুলো মুহাম্মদ নিজে রচনা করেছে, এগুলো জাদু, অথবা এগুলো কি, এগুলো হচ্ছে আম ভেলকি। এই যে বিভিন্ন কথা বলে তারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে। যারা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করেছে, ইয়ামাসসুহুম, ইয়ামাসসু মাসসা ইয়ামাসসু, মাসসা মাসসা মাসসু মাসসাত মাসসাতা মাসাসনা, ইয়ামাসসু ইয়ামাসানে, ইয়ামাসসুনা তামাসসু তামাসানে, ইয়ামসাসনা, ইয়ামস ইয়ামাসসুহুম তাদেরকে মাস করবে, মাস। মাসুন এর অর্থ আমরা আগেও বলেছি, এটা মাসাজ থেকে এসে, মাসাজ যেটাকে আমরা বলি মেসেজ, মাসাজ মাস মানে স্পর্শ করা। ইয়ামাসসুহুমুল আযাবু তাদেরকে শাস্তি স্পর্শ করে, শাস্তি স্পর্শ করে মানে শাস্তি তাদেরকে পাবে। বি মানে কারণে, এই বায়ের অনেক অর্থ বলছে। এই বা হলো আসসাবাবিয়্যা, সকল বায়ের অর্থ এক নয়। এই বা হলো বা আসসাবাবিয়্যা।
বি মানে কারণে, মা মানে যা, কানু ইয়াফসুকুন। এই ফরম্যাটটা আমি আপনাদেরকে আগেও পড়ে এসেছিলাম। যেমন ধরেন শব্দটি হলো ইয়াফআলু, সে করে, তাই না? আপনি যদি বলেন সে করতেছিল কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি বলবেন? কানা ইয়াফআলু, একটা কানা আনবেন। এটাকে বলা হয় মাদি ইস্তিমরারি। এটাকে বলা হয় মাদি ইস্তিমরারি। এটা মনে রাখবেন। এগুলো আমি অ্যাডভান্স গ্রামার ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি আগামী সপ্তাহ থেকে শুরু করার জন্যে। এবং সেক্ষেত্রে আমাদের কিছু ক্যাম্পেইনও আছে। আপনারা যারা অ্যাডভান্স গ্রামারে এনরোল করতে চান, আমার মনে হয় দ্রুত করে ফেলা দরকার। আর সেটি আমি ইয়েটা আপনাদের আমাদের আউটলাইনটা তৈরি হয়ে গেছে আল্লাহর রহমতে। আমরা যেন আগামী থেকে শুরু করতে পারি। এখন ধরুন ওয়াল্লাযিনা, এবং যারা কাযযাবু, তারা মিথ্যা আরোপ করেছে। তারা মিথ্যা আরোপ করেছে বিআয়াতিনা, আমার আয়াতগুলোর প্রতি, ইয়ামাসসুহুম, তাদেরকে স্পর্শ করবে আল আযাবু, শাস্তি। বি মানে কারণে, বি এটা হলো বা আস-সাবাবিয়্যা। বা আস-সাবাবিয়্যা, এই যে সবব, সবব মানে হলো কারণ। আস-সাবাবিয়্যা, বা আস-সাবাবিয়্যা, কারণ বোঝানোর জন্য যে বাটা আসে। কি হলো তাইলে? বিমা কানু, তাইলে কি হলো? বি মানে কারণে, মা মানে যা, সরি, কানু ইয়াফসুকুন, তারা পাপাচার করতো। ইয়াফসুকুন কি থেকে এসে? ফাসাক। এখান থেকে আমরা বলি ফাসেক। তারা যে পাপাচার করতো, এই পাপাচারের কারণে তাদেরকে স্পর্শ করছে কি? পাপ, মানে শাস্তি আল্লাহর পক্ষ থেকে। কুল, বলুন, লা আকুলু লাকুম, আমি তোমাদেরকে বলি না। লা আকুলু, আমি বলি না, লাকুম, তোমাদেরকে। ইনদি, আমার কাছে রয়েছে। খাজাইনুল্লাহ, আল্লাহর খাজিনা। এই খাজিনা শব্দটি কিন্তু আমরা ব্যবহার করি। যেমন খাজিনা, খাজিনা মানে কি? ট্রেজার। যে আমার কাছে আল্লাহর ট্রেজার রয়েছে। ইনদি খাজাইনুল্লাহি, আল্লাহর ট্রেজার আমার কাছে রয়েছে। আমি তোমাদেরকে কথা বলি না যে the treasure of Allah is with me and I can hand it over to anyone I wish, অথবা I can make anyone the possessor and the owner of this treasure, আমি এই কথা বলি না। ঠিক আছে? ওয়ালা আ'লামুল গায়বা, ওয়া এবং লা মানে না, আ'লামু আমি জানি না, আল গায়বা আমি গায়েব জানি না। ওয়ালা আকুলু, এবং আমি বলি না, লাকুম তোমাদেরকে, ইন্নী মালাকুন, নিশ্চয়ই আমি একজন ফেরেশতা। আমি এ কথাও বলি না যে আমি একজন ফেরেশতা। ইন্নী মালাক, আমি একজন ফেরেশতা। ইন এবং ইল্লা কে বলি? আমরা এর আগেও বলেছি, খেয়াল করবেন। ইন অথবা, মা অথবা, লা অথবা, হাল, এগুলোর পরে যদি ইল্লা আসে, তখন এর অর্থ হয় কেবলই। এর অর্থ হয় কি? কেবলই। ইন আত্তাবিউ, আত্তাবিউ ইত্তেবা থেকে, আমি অনুসরণ করি, কেবলই আমি অনুসরণ করি, মা যা, ইউহা, এটাও কিন্তু ফেইলে মাজহুল, ওহী করা হয়েছে। ইউহা, ওহী করা হয়েছে, ইলাইয়া, আমার কাছে, ইলা প্লাস ইয়া, ইলা প্লাস ইয়া, আমার কাছে যা ওহী করা হয়েছে, আমি কেবলই তা অনুসরণ করি। কুল, বলুন, হাল কি, ইয়াস্তাবি সমান, সাওয়া, আপনার সূরা বাকারা শুরুতে এসেছেন, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম, সাওয়া থেকে ইয়াস্তাই, ফ্যামিলি নাম্বার 8। অনেকে চিন্তা করতেছেন যে আবার ফ্যামিলি কি? এটা আমরা ভার্বের অনেকগুলো পড়ে এসেছি। সেটা হলো একটা ফ্যামিলি। ইয়াস্তাউই আল আ'মা, অন্ধ, ওয়াল বাসীর, এবং দৃষ্টিবান। আল আ'মা বাসীর, বাসারা, বাসারা তা থেকে বাসীর, দৃষ্টিবান এবং অন্ধ কি এক সমান? আ ফা লা, তবে কি না, তাতাফাক্কারুন, তোমরা ফিকির করে, যে ফিকির, তাতাফাক্কারুন ফিকির থেকে এসে, দেখতে পাচ্ছেন আপনারা। তাতাফাক্কারুন ফা কাফ রা, তবে কি তোমরা ফিকির করো না? আফালা তাতাফাক্কারুন, তবে কি তোমরা ফিকির করো না? তোমরা কি তবে ফিকির করো না? তারপরে কি? ওয়া আনজির, ওয়া এবং আনজির, সতর্ক করুন, বি এবং হি, তার মাধ্যমে। আপনি তার মাধ্যমে সতর্ক করুন কাদেরকে? আল্লাযিনা, তাদের যারা, ইয়াখাফুনা, খাউফুন, এই যে কিছুক্ষণ আগে পড়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এই যে লা খাউফুন, দেখছেন? এই যে খাউফুন, এখানে সে ইয়াখাফুনা। আল্লাযিনা, যারা, ইয়াখাফুনা, তারা ভয় করে, আন, যে, ইউহশারু, হাসর, দেখতে পাচ্ছেন হাসর, এটা থেকে এসে,
ইউহশারু, ইউহশারু এটা কিন্তু ফ্যামিলি নাম্বার 1, কিন্তু শব্দটি ফেলে মুদারে। এই আন আসার কারণে আপনার পড়ে এসছেন 4টি হরফ আন, লান, কায়, ইজান, এই 4টি আপনার পড়ে এসছেন। ফেলে মুদারের পূর্বে আসলে ফেলে মুদারের শেষ বর্ণে জবর হয় অথবা কি দ্বিবচন এবং বহুবচনের নুন যেটা আছে এটা পড়ে যায়। তখন তারা কি বলে? তারা বলে ও আংজির, তাহলে কি হলো? ও আংজির, এটা আংজারা ইউংজিরু, আংজির এটা ইসমুল, এটা হলো ফাইলুল আমর। এবং আমরা এই যে কিছুক্ষণ আগে যে মুনজিরিনা পড়ে এসেছি না, এই মুনজিরিনা একই, দেখেন এখানে নুন জাল র, এখানে দেখছেন নুন জাল র, নাজার বা আংজির, এবং সতর্ক করুন বিহি এর মাধ্যমে, বিহি এবং হি কিসের মাধ্যমে সতর্ক করুন? ও আংজির বিহি, এই দেখেন বিল কোরআনি, দেখেছেন এই যে অনুবাদ এখানে আপনি দেখতে পাচ্ছেন। খাজাইন মানে তো বললাম ট্রেজার, ট্রেজার মানে কি? ট্রেজার মানে হলো এই যে এই যে সম্পদের স্তূপ, যেখানে সম্পদ সব গোলা করে রাখে, গুদামজাত করে রাখে। বিহি ওয়াংজির মানে হলো খাউইফ, সতর্ক করুন, ভয় দেখান। বি এবং হি, বি মানে দ্বারা, হি মানে কি? আল কোরআন, কোরআনের মাধ্যমে আপনি সতর্ক করুন কাদেরকে? আল্লাযিনা, তাদের যারা, ইয়াখাফুনা তারা ভয় করে, আন যে ইউহশারু তাদের একত্রিত করা হবে। ইউহশারু মানে they will be gathered, they will be, not they will gather, they will be gathered, তাদেরকে একত্রিত করা হবে কোথায়? ইলা রাব্বিহিম, তাদের রবের কাছে যাদেরকে একত্রিত করা হবে তাদেরকে ভয় দেখান। কি? লাইসা লাহুম, লাইসা মানে নেই, লাহুম মানে তাদের, তাদের জন্য নাই, থাকবে না, মিন দুনিহি। আপনাদের মনে আছে আমরা বলেছিলাম যে 4টি শব্দের ব্যাপারে, যে এগুলোর আগে মিন আসলে মিনের অর্থ হয় না, গতকালও পড়েছিলাম। এর মধ্যে একটা হলো দুনা, আরেকটা হলো ক্বাবল, আর একটা হলো বাদ। এই যে এগুলোর আগে যদি মিন আসে তাহলে মিনের অর্থ হয় না। এখানে দেখেন মিন দুনিহি, দুনা মানে ছাড়া, মিন দুন আল্লাহ ছাড়া, নেই ওয়ালিয়ুন কোন ওলি অভিভাবক, ওয়া এবং লা মানে নেই, শাফিউন কোন সুপারিশকারী, শাফি', লাআল্লা হুম যাতে তারা, ইয়াত্তাকুনা তাকওয়া, ইয়াত্তাকুন তারা তাকওয়া অবলম্বন, যেন তারা, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে। এখানে লাআল্লা আপনারা পড়েছেন ইন্না, আন্না, কাআন্না, আমি গত 2-1 ক্লাস আগে বলেছিলাম লাকিন্না, লাআল্লা, লাইতা। ওকে, এই যে 6টি, এগুলোকে বলা হয় এই এই আল হুরুফু আন নাসিবা, মানে যেগুলো ফেলে, যেগুলো পরবর্তী ইসিমটাকে মানসুব বানায়। ওকে, ইন্নাল্লাহা, কাআন্না এরকম, লাআল্লাহুম ইয়াত্তাকুন, ওয়ালা তাতরুদ, ওয়া আর লা তাতরুদ, তরাদা, তরাদ মানে হলো ভাগিয়ে দেয়া, অর্থাৎ দূর করে দেয়া, আপনি বিতাড়িত করা। লা তাতরুদ, আপনি বিতাড়িত করবেন আল্লাযিনা তাদের যারা, ইয়াদউনা তারা ডাকে, দাআ ইয়াদউ যারা ডাকে, রাব্বাহুম তাদের রবকে, বিল গাদাতি সকালে, ওয়াল আশি এবং সন্ধ্যায়। তাহলে কি হলো? ওয়ালা তাতরুদ, ওয়া আর, এখানে খেয়াল করবেন, ওয়া আর লা তাতরুদ, তুমি দূর করে দিও না, ভাগিয়ে দিও না, বিতাড়িত করো না আল্লাযিনা তাদের যারা, ইয়াদউনা তারা ডাকে, দাআ ইয়াদউ রাব্বাহুম কাকে? ইয়াদউনার মধ্যে তো উনা ফাইল,
রব্বা এবং হোম মুদাফ মুদাফ ইলাইহি মানে মাফউল বিহি, তাদের রবকে কখন? বিল গাদাতি, সকালে, ওয়াল আশি, সন্ধ্যায়। সকাল এবং সন্ধ্যা মুখস্থ রাখবেন এই দুটো। গাদাতি ওয়াল আশি কোরআনে অনেক জায়গায় আছে। ইউরিদুনা তারা ইরাদা করে, তারা চায় কি? ওয়াজহাহু, তার চেহারা, মানে আল্লাহর চেহারা তারা চায়, মানে কি আল্লাহর সন্তুষ্টি তারা চায়। তারা চায় কি? তাদের একমাত্র প্রত্যাশা কি? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। এই উদ্দেশ্যে তারা কি করে? তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা 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 ইবাদত করে। এই সকল ব্যক্তি থেকে আপনার আশপাশ থেকে আপনাদেরকে বলছি, আপনারা যারা দিন প্র্যাকটিস করে এই সকল লোকদেরকে আপনারা কাছে রাখবেন বেশি। আপনারা অনেক টাকা পয়সার মালিক, অনেক ক্ষমতাধর, তাকে রাখলে একটু আপনার দুনিয়ার কিছু সুবিধা হবে। এই সকল লোকদেরকে আপনি কাছে রাখবেন। আর আল্লাহওয়ালা দিনদারদেরকে আপনি দূরে সরিয়ে দেবেন। তার মানে আল্লাহর বিরুদ্ধে আপনি বিদ্রোহ করছেন। আসলে আপনার ভালোবাসা আপনার মধ্যে নাই। এটা কখনো করবেন না। দিনদার আল্লাহওয়ালাদেরকে আপনার কাছে রাখুন, তার সাথে সম্পর্ক রাখুন প্লিজ, এবং ইউ উইল সি দি মিরাকল। আল্লাহ তাআলা কিভাবে বারাকা দেন আপনাদের। ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই, মা মানে নেই, আলাইকা আপনার উপর, মিন মানে কোন। আপনাদের মনে আছে আমরা বলেছিলাম যে যে মায়ের অর্থ না, এ মায়ের অর্থ মিন, পরে মিন আসলে ওই মিন অর্থ হয় কোন। মা আলাইকা মিন হিসাবিহিম, আপনার উপর নেই, মিন হিসাবিহিম তাদের হিসাবের, হিসাব হতে, মিন কোন শাইইন কিছু, তাদের হিসাব হতে, মিন এখানে হতে মানে হলো সম্পর্কে, তাদের হিসাব সম্পর্কে আপনার উপর কোনো, এই যে মিন কোন শাইইন কিছুই নাই, মানে কোনো দায়িত্ব, কোনো কিছু দায়িত্ব আপনার নাই। আলাইকা আমরা আগে আপনাদেরকে বলেছিলাম আলা কিন্তু দায়িত্ব কর্তব্য বোঝানোর জন্য আসে। আমি গত যারা গ্রামার পড়েছেন গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে আলা, আলা কি? আলা এটা উপরে, যেমন আলাইকুম বিসুন্নতি, তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নাতকে আঁকড়ে ধরা, এরকম। ওয়া মা মিন হিসাবিকা আলাইহি মিন শাই, ওয়া আর মা মানে নেই, মিন হতে, হিসাবিকা আপনার হিসাব নিকাশের, আলাইহিম তাদের উপরে, মিন শাই কোনো কিছু, আপনার হিসাবের কোনো কিছু, কোনো দায়িত্ব তাদের উপর নেই। ফাতাতরুদাহুম ফা আর তাতরুদাহুম আপনি তাদেরকে তরদন মানে তাদেরকে দূরে সরিয়ে দেয়া যদি করেন, ফা তাতরুদাহুম আর যদি আপনি তাদেরকে দূরে সরিয়ে দেন, ফা তাহলে তাকুন আপনি হবেন মিনাজ জালিমিন, আপনি তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, তাহলে আপনি জালিম হয়ে যাবেন। এই হচ্ছে আয়াতগুলোর শাব্দিক। আমি প্রত্যেকটা আয়াতের শব্দ ধরে ধরে আপনাদেরকে অর্থ বলার চেষ্টা করেছি। এবার কে অর্থ বলবে? আচ্ছা মিরাজ ভাই হাত তুলেছেন আগে, রাফিয়া ফরিদুল ইসলাম, আসাদুর রহমান। আচ্ছা আসাদুর রহমান আপনাকে একটু পরে দিচ্ছি। মিরাজ ভাই আগে একবার বলেন, তারপরে অন্যান্যরা। আসাদ আপনি বলবেন ইনশাআল্লাহ, পরের পরের পৃষ্ঠা আপনি বলবেন, আপনি রেডি থাকেন। রাজীব মিয়া আজকে নতুন হাত তুলেছে, রাজীব মিয়াকে দেয়া দরকার। ঠিক আছে মিরাজ ভাই প্লিজ, টাইম ইজ ভেরি শর্ট। ফাকুতিয়া দাবিরুল কওমিল লাযিনা জালামু, তারপরে আয়াতটা আমরা পড়ি। আলহামদুলিল্লাহ, যে আপনারা অনেক, আমি চাই যে আপনাদের হাত 100 জনের হাত উঠুক। আপনি যদি এখনো হাত না তোলেন তাহলে কবে তুলবেন আপনার হাত? এখনই তো আপনাদের হাত তোলা, আপনাদের পড়া, আপনাদের বোঝা এগুলো দরকার। ওয়াকাযালিকা আর এভাবেই, ফাতান্না আমরা পরীক্ষা করি। এই যে ইবতালাইনা দেখেছেন, ফাতান্না মানে ইবতালাইনা, ইবতালা বালা। আমি আপনাদেরকে বলেছিলাম যে বালা মানে হলো পরীক্ষা, ইবতালা আমরা পরীক্ষা করি, বা'দাহুম তাদের কাউকে, বি মানে দ্বারা, বা'দিন তাদের কারো দ্বারা কাউকে পরীক্ষা করি, তাদের কারো দ্বারা কাউকে আমরা পরীক্ষা করি। ইস্যুটা কি? ইস্যুটা একটু ভালো করে খেয়াল করুন। তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারে কোন একজন ব্যক্তিকে আপনার উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আপনি কোন অবস্থায় ক্যালকুলেশন মিলাতে পারলেন না যে এই ব্যক্তি আমার উপর শ্রেষ্ঠত্ব পাওয়ার তার কি যোগ্যতা আছে, কিন্তু তাকে তারপরেও শ্রেষ্ঠত্ব প্রদান করা হলো। এই যে তাকে শ্রেষ্ঠত্ব প্রদান করা হলো, এইটি আপনি কোনো এক্সপ্লেনেশন খুঁজে পেলেন না, এর মাধ্যমে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন যে আপনি এটি গ্রহণ করতে পারছেন কিনা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বললেন যে তারা বলল যে লাউলা নুজিলা হাদাল কুরআন আলা রাজুলিন মিনাল ক্বরিয়াতাইন আযীম, কেন এই কোরআন এই দুই জনপদের একজন মহান ব্যক্তির উপর নাজিল হলো। তারা মনে করছিল যে ওতবা, শায়বা, ওয়ালিদ অথবা ধরুন
এই যে এইরকম হোমরা চোমরা কারো উপর কোরআন নাজিল হবে, তারা এটা প্রত্যাশা করছিল। এইরকম কোনো ব্যাপার কিন্তু আপনি হয়ে যেতে পারেন। হঠাৎ করে আপনি দেখবেন যে আপনি বিপদে পড়েছেন, আপনি নামাজ রোজা পড়েন, কিন্তু যারা নামাজ রোজা পড়ে না, আল্লাহর দ্বীনের ধারে ধারেও নাই, এই সকল লোকগুলো খুব ভালো আছে। তখন আপনি ফিতনার মধ্যে পড়ে যাবেন। আমি দ্বীন প্র্যাকটিস করার পরে আমি বিপদে পড়ছি, আর এই লোক কেন বিপদে পড়ল না? তাহলে কি আমার দ্বীন প্র্যাকটিস ভুল আছে? আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনাকে পরীক্ষা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই এখানে বলছেন যে ফাতান্না, I have tested, I examine some of you with others. কেন কেন আমি এই পরীক্ষাটা করি? সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে বলছেন লিয়াকুলু, so that they say, লি যেন, ইয়াকুলু তারা বলে, মানে কি, হাউলাই এরাই, মান্না অনুগ্রহ করেছেন আল্লাহ আল্লাহ, আলাইহিম তাদের উপরে, মিন বাইনি না, আমাদের, বাইনা মানে মাঝে, বাইনা মানে মাঝে, এটা আপনারা পড়ে এসেছেন অনেকবার, বাইনা মানে মাঝে, আমাদের মাঝ হতে, আমাদের মধ্য হতে এদের উপরে আল্লাহ অনুগ্রহ করলেন, আমাদের মধ্য হতে এদের উপরে আল্লাহ অনুগ্রহ করলেন। এই আয়াতটা দেখুন, বা'দুহুম বিবা'দিন আশ-শরীফ বিল ওয়াদি' ওয়াল গানি বিল ফাকির বিআন কদ্দামনাহু বিস-সাবাক ইলাল ঈমানি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে হলো কি, আমি তাদের কাউকে মাধ্যমে কাউকে আমি পরীক্ষা করলাম কিভাবে? আশ-শরীফ তাদের মধ্যে যে শরীফ, বিল ওয়াদি' যে একটু মানে নোবেল এন্ড ইগনোবল, ওয়াল গানি ধনী, বিল ফাকির গরিবদের মাধ্যমে, বিআন কাদ্দামনাহু যে আমরা সমাজে একটু পিছিয়ে পড়া অথবা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ব্যক্তিকে আমরা এগিয়ে দিয়েছি, বিসাবাকি ইলাল ঈমান, ঈমানের প্রতিযোগিতায় এরা অন্যদের চেয়ে এগিয়ে আছে। ফলশ্রুতিতে এরা এখন তাদেরকে লক্ষ্য করে বলছে, এরা আমাদের মধ্যে, আল্লাহ এদেরকে চোখে দেখলো এই ঈমানের ঈমানের এই যে অনুগ্রহ প্রদান করার জন্য আমাদেরকে আল্লাহ দেখলেন না? তার মানে নিশ্চয়ই এখানে চয়েস রং আছে, অথবা এরা যা বলছে তা ঠিক না। আলাইসাল্লাহু বিআলাম বিশ-শাকিরিন, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে বোঝার জন্য, মানে কি, লাইসা মানে নয়, আল্লাহু আল্লাহ, লাইসা এর পরে একটা বা আসে। এই বায়ের অর্থ আমি বলেছিলাম যে বায়ের একটা অর্থ আছে। কেউ কি বলতে পারেন এই বায়ের অর্থটা কি বলেছিলাম? এই বাটা কি বোঝায় আসলে? মোটেই 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 মোটেই, কেবলই, একটু কেবলই। এমফাসাইজ, একটু এক্সট্রা। কি প্রত্যয় যোগ হয়? হ্যাঁ, এটা একটু এক্সট্রা, একটা এক্সট্রা স্ট্রেস প্রদান করে। আল্লাহ কি কেবলই নন, বিআলামা সবচেয়ে বেশি জানেন, সম্পর্কে আশ-শাকিরিন যারা শুকর করে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ যারা, তাদের ব্যাপারে কি আল্লাহ সবচেয়ে বেশি জানেন না? আল্লাহ কি এরকম না, একটু এমফাসাইজ, আল্লাহ কি সবচেয়ে বেশি জানেন না এদের ব্যাপারে, যারা আল্লাহ এর প্রতি কৃতজ্ঞ? অতএব যে সকল বান্দারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে ভালো জানবেন। এটাই তো স্বাভাবিক, তাই না? এটা আল্লাহ বলেছেন। এরপরে কি হলো? তারপরে হলো ওয়াইদা, এবং যখন, জাআ কা আপনার কাছে আসে, কারা? আল্লাযিনা তারা যারা, ইউমিনুনা তারা ঈমান আনে, বি আয়াতি এবং না, তিনটি শব্দ। সুবহানাল্লাহ, খেয়াল করুন, বিউটিফুল, বিউটিফুল আয়া, বিউটিফুল আয়া, এবং আমার খুবই প্রিয় আয়াতের একটি আয়াত আপনাদেরকে এখন পড়ে শোনাচ্ছি। ওয়াইদা এবং যখন, জাআকা আপনার কাছে আসে, কারা? আল্লাযিনা যারা, ইউমিনুনা তারা ঈমান এনেছে, বি আয়াতিনা আমার আয়াতগুলোর প্রতি যারা ঈমান এনেছে, তারা যখন আপনার কাছে আসে, ফাকুল তাইলে আপনি বলুন, সালামুন আলাইকুম তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে একটু বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া কাছে ঈমানদারদের মর্যাদা কোন লেভেলে চিন্তা করে দেখুন। আল্লাহ তাআলা বলছেন তার রাসূলকে যে ঈমানদাররা যদি আপনার কাছে আসে, তাহলে আপনি তাদেরকে বলুন, সালামুন আলাইকুম তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। The prophet is commanded by Allah to offer salam, peace and blessings upon those who believed, যারা ঈমান এনেছে। وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ আপনি তাদেরকে সালাম দিন। সালাম আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন। তাদের মর্যাদাটা আল্লাহর কাছে কি? আপনারা যারা আছেন আপনাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু কাছে কি? আপনি if you die and when you die তখন আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মর্যাদা আপনাদেরকে প্রদান করছেন। আপনাদেরকে কি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেন। সেজন্য আমি আপনাদেরকে এই জিনিসটি আমি আপনাদেরকে বলতে চাই যে প্লিজ ঈমানটাকে বুঝুন, কোরআনকে বুঝুন, কোরআনের কাছে আসুন।
আপনার মর্যাদা কোথায় যে আল্লাহ বাড়িয়ে দেবেন, ইউ নেভার নো। ওয়াইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম, কাতাবা নির্ধারণ করে দিয়েছেন, বিধিবদ্ধ করেছেন, রব্বুকুম তোমাদের রব, এটা ফাইল, আলা নাফসিহি তার নিজের উপর, আর রহমা রহমত করাকে তার নিজের উপর বিধিবদ্ধ করে দিয়েছেন। তোমাদের রব নিজের উপর বাধ্যতামূলক করে দিয়েছেন যে তিনি রহমত করবেন। আন্নাহু কি, আন্না নিশ্চয়, হু যে, আমি আপনাকে বলেছিলাম যে কিছু হু আছে, এটা অর্থ নাই, দমির ও শান। আন্নাহু নিশ্চয়ই, মান যে, আমিল আমল করেছে, মিনকুম তোমাদের মধ্যে যে আমল করেছে, সু আন মন্দ, খারাপ আমল করেছে, বি খারাপ কাজ করেছে, বি কারণে জাহালাতেন অজ্ঞতার কারণ, অজ্ঞতা বশত কেউ খারাপ কাজ করেছে, সুম্মা অতঃপর তা বা সে তওবা করেছে, মিন বাদিহি পরপরই, তার পরপরই সে তওবা করেছে, ওয়া আসলাহা এবং নিজকে সংশোধন করে নিয়েছে, ফা আন্নাহু তাহলে ফা তবে, আন্না নিশ্চিহু তিনি কে, আল্লাহ, গাফুরুন ক্ষমাশীল, রাহিমুন মেহেরবান। সুবহানাল্লাহ। আপনাদের জন্য বিশাল একটা সংবাদ। If you have committed any wrong, any sin, in ignorance, and if you just repent to Allah and you just rectify your affairs, Allah subhanahu wa ta'ala will immediately forgive you and will shower his mercy upon you. This is the commitment declared by Allah in his Quran. অতএব যাই হোক না কেন, you come to Allah, the door of Allah is open, wide open for you, আপনার জন্য আল্লাহর দরজা অনেক উন্মুক্ত হবে, খোলা। ওয়াকাযালিকা আর এভাবেই, ওয়াকাযালিকা আর এভাবেই, নুফাসসিলু আমরা বর্ণনা করি। কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন নুসাররিফু, এখন দেখলেন নুফাসসিলু। কোন জায়গায় দেখবেন নুফাসসিরু, কোন জায়গায় দেখবেন নুবাইয়িনু, নুবাইয়িনু, সবই একই অর্থে, যে আমরা বর্ণনা করি আল আয়াতি, আয়াতসমূহ আমরা বর্ণনা করে দিই। আয়াত মানে হলো কোরআন, বর্ণনা করে দিই, ওয়া এবং লি যেন, তাস্তাবিনা যে বায়ান হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়, বানা ইয়াবিনু, বানা ইয়াবিনু একেবারে স্পষ্ট হয়ে যাও, বলি তাস্তাবিনা যেখানে এই যে এখানে তাজহারা জাহির হয়ে যায়, এই যে দেখেছেন এখানে তাস্তাবিনা মানে কি, তাজহারা প্রকাশ্য হয়ে যায়, জাহির হয়ে যায়, সাবিলু পথ, তরিক, আল মুজরিমিন পাপীদের পথ যেন আলাদা হয়ে যায়, পাপীদের পথ আলাদা, পাপীদের কি, সাবিলুল মুজরিমিন, মুজরিম, মুজরিম মানে হলো ক্রিমিনাল, উইনা বহুবচন, ক্রিমিনালদের পথ যেন স্পষ্ট হয়ে যায়, আলাদা হয়ে যায়। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। এখন এই যে অপরাধীদের পথ যখন স্পষ্ট হয় তখন কি হবে, তখন আপনি ওই পথে আর যাবেন না, আপনি ওই পথ আপনি মারাবেন না, আপনি অন্য পথে চলবেন। ওয়াফি কিরাআতিন বিতাহতানিয়া ওয়াফি উখরা বিল ফাওকানিয়া ওয়া নাসবু সাবিল খেতাব লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দুটো জিনিস, এটা হলো ওয়ালি তাস্তাবিনা অথবা ওয়ালি ইয়াস্তাবিনা। আপনার গ্রামারে পড়েছেন, আপনাদের মনে আছে কিনা, যে কিছু কিছু শব্দ এগুলো শেয়ার্ড বিটুইন ম্যাসকুলিন এন্ড ফেমিনিন। কিছু কিছু শব্দ আছে এটা মুযাক্কার হতে পারে, মেল অথবা ফিমেল একসাথে হতে পারে। তোমাদের একটা হলো সাবিল, তাই না? এইজন্য তাস্তাবিনা, কারণ কি, তাস্তাবিনা শব্দটি যখন ফিমেল ধরবো তখন তাস্তাবিনা হবে, আর যদি মেল হয় তাহলে ওয়ালি ইয়াস্তাবিনা। অতএব এই দুটো কেরাতই জায়েজ। আমি আবার অন্য আলোচনায় যাচ্ছি। আপনি জানেন কোরআনের অনেকগুলো কেরাত আছে, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটাও আপনি পড়তে পারেন, আবার পড়তে পারেন মালিকি ইয়াউমিদ্দিন, এটাও জায়েজ, এই কেরাতও জায়েজ। এই যে কোরআন যে 7 কেরাতে পড়া যায়, এটা হচ্ছে এই কেরাতের বিষয়টা। ওয়ালি তাস্তাবিনা সাবিলুল মুজরিমিন, বলুন, ইন্নি নিশ্চয় আমি, নুহিতু আমি নিষেধ প্রাপ্ত হয়েছে, নুহিতু আই হ্যাভ বিন প্রহিবিটেড, নুহিতু নট নাহিতু, মানে আমি নিষেধ করেছি না, আমাকে নিষেধ করা হয়েছে, আন যে, আবুদা আমি ইবাদত করব, আল্লাযিনা তাদের, তাদউনা তোমরা ডাকো, মিন দুন ছাড়া আল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে ডাকো তার ইবাদত করতে আমাকে নিষেধ করা হয়েছে। না দোয়ালিনা জোয়ালিন এরকম না, যদিও আমাদের দেশে দোয়াতটা জোয়া আকারে পড়া হয়,
তো এটা ডায়ালেকটিক্যাল ডিফারেন্স, এইটা না, এটা অন্য। আনা আবুদাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা যার কাছে প্রার্থনা জানাও তার ইবাদত করতে আমাকে আল্লাহ নিষেধ করেছেন। কুল বলুন, লা আত্তাবিউ, লা আত্তাবি, আই ডোন্ট ফলো, আমি অনুসরণ করি না, আহওয়া আকুম, তোমাদের কুপ্রবৃত্তি। আহওয়া শব্দটি হাওয়া থেকে এসে, হাওয়া, তোমাদের প্রবৃত্তিগুলো আমি অনুসরণ করি না। স্যার জি এটা কিন্তু স্যার আগে, অনেক আগে আপনি একবার এটা খুব ক্লিয়ারিফাই করে দিয়েছিলেন, দোয়াল্লিন জোয়ালের ব্যাপারটা। জি একটা জি হলো ফার্সি উচ্চারণ আর একটা হলো আরবি উচ্চারণ। জি 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 জি। আমরা তো কোরআনকে ফার্সি উচ্চারণে পড়বো না, আমরা আরবি না উচ্চারণে না, পড়বো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই একেবারে ঠিক জিনিসটা বলছেন। বলছিলেন আর কি। জাযাকুমুল্লাহ খায়ের। এই যে দোয়াদ, আরবরা আসলে দোয়াদ দোয়াদই পড়ে, এটা আসলে জোয়া। এখন এই জোয়াটা কোত্থেকে আসলো? আসলে আমাদের এই অঞ্চলে ইসলাম আসার ক্ষেত্রে পার্সিয়ান মানে ইরান, ইরাক এবং আফগান এই অঞ্চলে একটা প্রভাব আছে। আর এই অঞ্চলে এটা ছিল আসলে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ, এই পার্সিয়ান ল্যাঙ্গুয়েজের একটা প্রভাব ছিল এখানে। এই জন্যে আমাদের অনেক উচ্চারণ, এক সময় কিন্তু আপনি জানেন যে এখানকার রাষ্ট্রভাষাও কিন্তু এখানে ফার্সি ছিল। তো সেটাই মূলত এখানে প্রেক্ষাপট ছিল। জাযাকাল্লাহ খায়র আবু ভাই। তো কুল লা আত্তাবিউ, বলুন আমি অনুসরণ করি না, আহওয়া শব্দের হাওয়া থেকে, হাওয়া মানে হচ্ছে ক্যাপ্রেসেস, ডিজায়ার্স, কম তোমাদের, তোমাদের প্রবৃত্তিগুলো আমি অনুসরণ করি না। কদ, অবশ্যই, দলালতু, আমি পথভ্রষ্ট হয়ে যাব। দলালতু, দলালা, এই যে দল্লা দল্লা, এই যে দল্লা, দেখেন আপনারা, দল্লা, দল্লা থেকে কি দলালা, দলালতু, আমি পথভ্রষ্ট হয়ে যাবে। ইদান মানে তখন, এটা একটু মনে রাখবেন। ইদান, ইন্নাকা ইদাম, কোরআনে অনেক জায়গা আছে ইদান, ইদান মানে তখন। ইদা মানে হলো যখন, ইদান মানে তখন। ইদা মানে যখন, ইদান যখন আপনার তানবিন দিবে তখন তখন অর্থ হবে। ইদান তখন, কদ দালালতু ইদান, তখন আমি পথভ্রষ্ট হয়ে যাব। যদি আমি তোমাদের কথা অনুসারে চলি আমি তো পথভ্রষ্ট হয়ে যাব। ওয়ামা আনা মিনাল মুহতাদিন, আর আমি হেদায়েত প্রাপ্ত হব না। মুহতাদ মানে হলো হেদায়েত প্রাপ্ত, তখন আমি হেদায়েত প্রাপ্ত হব না। ওয়ামা আনা মিনাল মুহতাদিন। এরপরে কি আয়াত? তারপর আয়াত হলো কুল, বলুন, কুল বলুন, ইন্নি নিশ্চয় আমি, আলা উপরে, বাইয়িনাতিন স্পষ্ট দলিল, মির রব্বি আমার রবের পক্ষ থেকে আমি স্পষ্ট দলিলের উপর আছি। আলা বাইয়িনাতিন মির রব্বি ওয়া কাযযাবতুম বিহি, ওয়া আর কাযযাবতুম, কাযযাবার সাথে বি আসলে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, অথবা কি মিথ্যা আরোপ করা। তোমরা তার প্রতি মিথ্যা আরোপ করেছো, তোমরা তাকে প্রত্যাখ্যান করেছো। মা ইনদি, আমার কাছে নেই, মা যা, তাস্তাজিলুন, তাস্তাজিলুন তাস্ত মানে চাওয়া, ফ্যামিলি নাম্বার 10 এ যখন যায় ইস্ত, এর মানে হচ্ছে কোনো জিনিস চাওয়া। আর আইন জিম এবং লাম মানে হচ্ছে দ্রুত, ও না দিয়ে বহুবচন করা হচ্ছে। তোমরা খুব দ্রুত যা চাও তা আমার কাছে নাই। তোমরা আমার কাছে যা খুব দ্রুত চাও তা আমার কাছে নাই। সেটা কি? আয়াতটা দেখেন না, এই যে এখানে কি তাস্তাজিলুন, এখানে কি বলা হচ্ছে? আলা বাইয়ানাতিন মির রাব্বি ক্বাদ কাযাবতুম বিরাব্বি হাইসু আশকা, আচ্ছা কি মা ইনদি মা তাস্তাজিরু মিনাল আযাব, তোমরা যে শাস্তি, ওই যে আমরা সূরা আর-রাহমান, সূরা ইয়াসিন আমরা পড়েছি, ওয়া ইয়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, তারা বলতো যে এই ওয়াদা কবে করবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এখানে ঠিক একই কথা। তারা বলছে কি? তারা বলছে যে মা ইনদি মা তাস্তাজিরুনা বিহি, তোমরা যা দ্রুত চাও তা আমার কাছে নাই। তার ডিসিশন দেয়ার, তা সেটা ঘটানোর এই ক্ষমতা তো আমার নাই। এই ক্ষমতা তো আমার নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইন এবং ইল্লা কেবলই, আল হুকুম সিদ্ধান্তকার, লিল্লাহ কেবল আল্লাহ। সিদ্ধান্ত কে দেবেন? আল্লাহ। ইয়াকুসসু তিনি বর্ণনা করেন, কাসসা ইয়াকুসসু, আল হাক্কা তিনি সত্য বর্ণনা করেন, কে? আল্লাহ। আল্লাহ সত্য, ইয়াকুসসু কাসসা কাসাস, কিস কিসসা ঘটনা বর্ণনা করেন। ওয়া হুয়া আর তিনি খায়রু সর্বোত্তম, আল ফাসিল ফয়সালাকারী। ফাসিল আমরা বলি না ফয়সালা, সর্বোত্তম আল ফাসিল। দেখেন এই যে আল হাকিমিন, আল হাকিমিন মানে হচ্ছেন আল্লাহ সবচেয়ে বড় হাকিম, সবচেয়ে বড় ফয়সালাকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল বলুন, লাউ যদি, আন্না নিশ্চয়ই, ইনদি ইয়া, ইয়া মানে আমার, আমার নিকটে থাকতো, মা যা, তাস্তাজিলুনা বিহি, বি মানে সম্পর্কে, হি মানে তার, যার সম্পর্কে তোমরা খুব তাড়াতাড়ি করছো, তা যদি আমার কাছে থাকতো, লা অবশ্যই, কুদিয়া কাজী বিচার হয়ে যেত, আল আমরু বিষয়টি,
বাইনি, আল আমরু শব্দের দুটো অর্থ আছে কোরআনে আমরা বলেছি। আমর মানে নির্দেশ, মানে বিষয়। বাইনি আমার মাঝে, ওয়া বাইনাকুম তোমাদের মাঝে, তাহলে বিষয়টি ফয়সালা হয়ে যেত। কুদিয়া মানে হচ্ছে এটা মীমাংসা হয়ে যেত তোমাদের মাঝে। আমরা এখান থেকে বলি কাজী, কাজী যিনি রায় দেন, কুদিয়া কাজী, ফয়সালা হয়ে যেত তোমাদের মাঝে। আল্লাহু আ'লামু, আর আল্লাহ সবচেয়ে বেশি জানেন বিজ্জালিমিন, জালেমদের সম্পর্কে। আল্লাহ সবচেয়ে বেশি জানেন জালেমদের সম্পর্কে, এটা কিন্তু ফয়সালা হয়ে যেত। তার মানে কি? তার মানে হচ্ছে তোমরা যে চাচ্ছ যে শাস্তি হয় না কেন? যদি আমি শাস্তি দেওয়ার ক্ষমতা থাকতো, তোমরা যে পরিমাণ জুলুম অত্যাচার আমার উপর করো, কবেই যে ফয়সালা হয়ে যেত। তা তো করি না। তারপরে কি? ওয়া ইনদাহু, এবং তার কাছেই, তার মালিকানা। ইনদা কিন্তু মালিকানা বোঝায়, এটা আপনারা আগেও পড়ে এসেছেন, আমি আগেও বলেছি ইনদা মালিকানা বোঝায়। ওয়া ইনদাহু, আর তার মালিকানা রয়েছে মাফাতিহু আল গায়বি। মাফাতিহু শুধু মিফতাহের বহুবচন, মিফতাহ মানে চাবি। আল গায়বে, গায়েবের চাবিকাঠি কোথায় রয়েছে? আল্লাহর কাছে। লা ইয়ালামু, এবং লা এবং ইল্লা, দেখেন বারবার কিন্তু আমরা এই যে ইন ইল্লা, লা ইল্লা, মা ইল্লা, হাল ইল্লা, এর আমরা বলেছি লা ইয়ালামু, হা, এই যে তা, এই গায়েবের চাবিকাঠি জানেন না, ইল্লা ছাড়া হুয়া, তিনি ছাড়া আর কেউ গায়েব জানেন না। তিনি ছাড়া আর কেউ, মানে তিনিই কেবল গায়েব জানেন। ওয়া ইয়ালামু, তিনি আরো জানেন, মা যা কিছু রয়েছে, ফি মধ্যে আল বাররি জমিনে, ওয়াল বাহরি এবং সমুদ্রে। ভূমিতে, আল বাররুন মানে হলো ভূমি, জমিন, জমিন, জমিন মানে পৃথিবী না, মানে বলছি হচ্ছে ভূমি, ভূমিতে। আমরা যদি ল্যান্ড এন্ড সি, আল বার, আল বাহার, আল বার মানে হলো ল্যান্ড, আল বাহার মানে হলো সি। সমুদ্রে এবং 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 ভূমিতে যা আছে তিনি ভালো জানেন, তিনি সবচেয়ে ভালো জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরে কি? ওয়ামা তাসকুতু, আর পড়ে না। এই যে এই আয়াতটি আপনারা বিভিন্ন সময় বলেন আল্লাহ ছাড়া কেউ না, জলে ওসালে, ঠিকই বলছেন। ওয়ামা তাসকুতু, আর সুকুত মানে হলো পতা, পওয়া, পড়া, মানে যেটাকে বলি ফল। মা তাসকুতু পড়ে না, মিন কোন, এই যে মা, যে মা না অর্থ দেয়, এরপরে মিন আসলে কোন হয়, ওয়ারাকাতে মানে হলো পাতা, ইল্লা ছাড়া, ইয়া আলামুহা তিনি, তার জ্ঞান ছাড়া কোনো পাতা পড়ে না। আমরা বলি আল্লাহর নির্দেশ, আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান ছাড়া কোনো পাতাও পড়ে না, নড়েও না। আর আমরা বলি আল্লাহর নির্দেশ ছাড়া কোনো পাতাও পড়ে না। আল্লাহ বলেছেন আল্লাহর জ্ঞান ছাড়া কোনো পাতাও পড়ে না। ওয়ালা হাববাতিন, এমন কোন বীজ, সিড, ফি যুলুমাতিল আরদি, জমিনের অন্ধকার, যুলমাতুন এর বহুবচন যুলুমাত, জমিনের অন্ধকারের মধ্যে কোন সিড, ওয়ালা রাতবিন, এবং না কোন সজীব, ওয়ালা ইয়াবিসিন, এবং না কোন শুষ্ক জিনিস, ইল্লা ফি কিতাবি মুবিন, সবকিছু কিসের মধ্যে আছে? স্পষ্ট কিতাবের মধ্যে রয়েছে। যা কিছুই সজীব এবং যা কিছু শুষ্ক। রতব মানে হলো সজীব, যেটা ধরুন সবুজ, সতেজ, ইয়াবিসি মানে যা শুকিয়ে গেছে, অর্থাৎ যা জীবিত অথবা যা মৃত, সবকিছু কি? ইল্লা ফি কিতাবি মুবিন, স্পষ্ট কিতাবে। কিতাব মানে হচ্ছে লাউহে মাহফুজ, এগুলো সব স্পষ্ট করে লেখা রয়েছে। আবার পড়ি আমি আয়াতটি, খুবই গুরুত্বপূর্ণ আয়াতটি, আয়াতটি একটু ভালো করে এরপরে কিন্তু আপনাদের কাছ থেকে আমি এটার অনুবাদ শুনবো ইনশাআল্লাহ। ওয়াইনদাহু, এবং তার কাছে রয়েছে, এরপরে আমরা আরেক পৃষ্ঠা পড়বো ইনশাআল্লাহ, কারণ আমরা 10:30 পর্যন্ত পড়বো। ওয়াইনদাহু, এবং তার নিকটে রয়েছে, তার মালিকানা রয়েছে, মাফাতিহুল গায়বি, গায়েবের চাবিকাঠি। কার কাছে? গায়েব কেবল জানেন কি আল্লাহ। অথবা আপনার জীবনে যদি কোনো কিছু ঘটে থাকে, আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা অনুসারে ঘটছে। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ তা জানেন না। ওয়া ইয়ালাম, এবং তিনি আরো জানেন, মা যা কিছু, ফি মধ্যে, আল বাররি স্থলে, ওয়াল বাহারি এবং জলে, ও এবং মা যা কিছু, তাসকুতু পড়ে, মিন ওয়ারাকাতিন কোন গাছের পাতা, ইল্লা ইয়ালামুহা তবে তিনি তা জানেন, ওয়ালা এমনকি হাববাতিন কোন শস্য বীজ, ফি যুলুমাতিল আরদি জমিনের
অন্ধকারের মধ্যে, জমিনের নিচে কোথায় কি শস্য বীজ কি হচ্ছে না হচ্ছে, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভালো জানেন, তিনি জানেন। ওয়ালা রাতাবিন, এবং না কোন রতাব। রতাব মানে কি? রতাব মানে হলো যা কিছু এখনো কি আছে, যেটা এখনো সবুজ সতেজ আছে। ওয়ালা ইয়াবিসিন, এবং যা শুকিয়ে গেছে। সবকিছু কি? ইল্লা ফি কিতাবিন, সবকিছু এটা স্পষ্ট কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। মানে এটি সবই লাউহে মাহফুজে এগুলো আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। তো আলহামদুলিল্লাহ, এখন আমি বলেছিলাম যে এখন কে পড়বে, এখন কে পড়বে বলেছিলাম তখন। আচ্ছা, এর মধ্যে নতুন একজন আছে মুফাসসিল মিমি। আপনি কে বলে, আপনি বলেন তো মুফাসসিল। ও রাজীব মিয়াকে আমি বলছিলাম, রাজীব মিয়া তখন পরে বলছিলাম, হ্যাঁ। তারপর মুফাসসিল মি, এটা কি মুফাসসিল মি? মুফাসসাল মিয়া, মিয়া স্যার। মিয়া, ওই যে মিয়াটা বানানটা ঠিক হয় না, বানানটা একটু ঠিক করে দিবেন স্যার তাইলে। স্যার আমাদের রাজীব সাহেবকে চিনছেন আপনি? রাজীব কে আমি তো আসসালামু বুঝতে পারছি আলাইকুম না। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? আসসালাম জি, রাজীব কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি আপনার অনেকদিন চেষ্টা পরিচয়টা করি দেন স্যার। না। হ্যাঁ, আমি পরিচয় দেন। আপনি পরিচয়টা দেন। আমি কাতার থেকে বলছি আপনি স্যার। আপনি কি কষ্ট করে ক্লাস করেন বলেন? আমি তো গাড়িতে থাকি প্রায় দিনই। ও আমাদের সেই রাজীব ভাই, এই যে গাড়িতে চালাইতে চালাইতে ক্লাস করেন। আহা, দেখছেন? আপনারা একটু, অন্যরা একটু শুনেন, যারা বিভিন্ন অজুহাতে ক্লাস করেন না, বিভিন্ন অজুহাতে পড়েন না, একটু শুনেন যে একজন রিয়েল মুজাহিদের ঘটনা শুনেন। প্রতিদিন এবং প্রায় সময় গাড়িতে থাকি এবং তো। আমাদের একদম প্রথম দিনের সাথী, শুরু থেকে আছেন। একেবারে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একজন প্রকৃত মুজাহিদ যাকে বলে, কোরআনের মুজাহিদ। আমি এই মুজাহিদ তো চাই, এবং আমি চাই ইনশাআল্লাহ এই যে এই বছর পরে আপনারা অন্তত 10-15-20 জন দাঁড়ায় যাবেন, যারা নিজেরা বিভিন্ন জায়গায় কোর্স, আপনারা নিজেরা স্টুডেন্ট পড়াবেন, আপনারা পড়াবেন আপনার পরিবারের সদস্যদেরকে, আপনারা তারবিয়াতে পড়াবেন ইনশাআল্লাহ। যেন এটা যেন আপনারা হয় ইনশাআল্লাহ। বলেন রাজীব ভাই, বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া এবং কাযালিকা, এভাবেই, ফাতান্না, আমরা পরীক্ষা করি, বা'দুহুম বিবাদ, একজনের পর অন্যজনকে, লি ইয়াকুলু, লি যেন, ইয়াকুলু তারা বলে, হাউলাই তারাই কি, মান্নাল্লাহ আল্লাহর অনুগ্রহ, আলাইহিম তাদের উপর, মিন বাইনিনা, মিন হতে, বাইনিনা আমাদের মাঝে, আ কি, লাইসা আল্লাহ আল্লাহ, লাইসা নয়, আল্লাহ আল্লাহ কি নয়, বি কারণে, আলামা অধিক, বিশ্বাকিরিন কৃতজ্ঞকারীদের সম্পর্কে কি অধিক জ্ঞানী নন। ওয়া এবং ইদা যখন, যা আকা যা যখন আসে, কা আপনার কাছে, আল্লাযিনা যারা, ইউমিনুনা ঈমান আনে, বিআয়াতিনা আমাদের আয়াতসমূহের প্রতি, ফাকুল তবে, কুল বলুন, সালামুন শান্তি, আলাইকুম তোমাদের উপর, কাতাবা লিপিবদ্ধ করে দিয়েছেন, রব্বুকুম তোমাদের রব, আলা উপরে, নাফসিহি তাদের উপর, রহমাতা আল্লাহর রহমত অনুগ্রহ, আন্নাহু নিশ্চয় তারা, আন্নাহু নিশ্চয় তিনি, মান তারা, আন্নাহু নিশ্চয় তারা, মান যে, আমিলা আমল করে, মিনকুম তোমাদের মধ্যে হতে, সুআন মন্দ, বিজাহালাতিন অজ্ঞত বশত, সুম্মা অতঃপর, তাবা তওবা করে, মিন বাদিহি তারপর, ওয়া এবং আসলাহা সংশোধন করে, ফা তবে, আন্নাহু নিশ্চয় তিনি, গফুরুর রহিম, গফুর হলো ক্ষমাশীল, রহিম হলো রহমান। ওয়া এবং কাযালিকা এভাবেই, নুফাসসিলু
আমরা বর্ণনা করি আল আয়াতি আমাদের আয়াত সমূহ লি ওয়া এবং যেন ওয়া এবং লি যেন তাস্তাবিনা স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, তাস্তাবিনা মানে হচ্ছে স্পষ্ট হয়ে যায়, আলাদা হয়ে যায়। সাবিলুল তাস্তাবিনা মুজরিমিন, স্পষ্ট হয়ে যায়, সাবিলুন পথ, আল মুজরিমিনা মুজরিমদের, মুজরিমিনা। কুল বলুন, ইন্নী নিশ্চয় আমি, কুল বলুন ইন্নী নিশ্চয় আমি, হ্যাঁ বলেন, নুহিতু আমাকে নিষেধ করা হয়েছে। আপনার অন্যান্যরা যারা আছেন তারাও কিন্তু কথা বলবেন প্রয়োজনে। এখানে বলা দরকার, নুহিতু আমাকে নিষেধ করা হয়েছে, বলেন। প্লিজ স্যার রেকর্ডিংটা অফ করে দিন। হ্যাঁ রাজীব ভাই বলেন। ও হ্যাঁ হ্যাঁ, ও রেকর্ডিং। জাযাকুমুল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ, খুবই সুন্দর হয়েছে। এখন আমরা পরের আয়াতটি পড়ি, একটু আছে, আলোচনা আছে আপনাদের সাথে, শেষ করি নেই আগে। ওয়াহুয়া এবং তিনি, আল্লাযী যিনি, ইয়াতাওয়াফাকুম তোমাদেরকে মৃত্যু দেন, তাওয়াফা ইয়াতাওয়াফা, বিল্লাইলি রাতে, ওয়া ইয়ালামু এবং তিনি জানেন, মা যা কিছু, জারাহতুম জারাহতুম মানে তোমরা কাসাবতুম, এই যে দেখেন কাসাবতুম তোমরা উপার্জন করো, বিন্নাহারি দিনে, সুম্মা অতঃপর, ইয়াবাআসুকুম তিনি, ইয়াবাআসু বাআসা ইয়াবাআসু পুনরুত্থিত করেন, কুম তোমাদেরকে, ফিহি সেই দিনের মধ্যে, লিইউকদা যেন পূর্ণ হয়, সিদ্ধান্ত হয়, আজালুম মুসাম্মা একটা নির্ধারিত মেয়াদ যেন পূর্ণ হয়, সুম্মা অতঃপর ইলাইহি তার দিকেই, মারজিউকুম মারজিউ মিম হচ্ছে মিম লিজরফ অথবা মিম আল মাসদারিয়া তোমাদের প্রত্যাবর্তন, সুম্মা অতঃপর, ইউনাব্বিউকুম তিনি তোমাদেরকে জানাবেন, বি সম্পর্কে, মা যা কুনতুম তা'মালুন তোমরা যা আমল করতে। এটি খুবই গুরুত্বপূর্ণ, আবার বলছি, ওয়াহুয়া এবং তিনি, আল্লাযী যিনি, ইয়াতাওয়াফাকুম তোমাদেরকে, তাওয়াফা ইয়াতাওয়াফা তোমাদেরকে মৃত্যু দেন। এখন এই মৃত্যু কি রিয়েল, সত্যিকার মৃত্যু না, এই মৃত্যু হচ্ছে কি, এই যে ইয়াতাওয়াফাকুম মানে ইয়াকবিদু আরওয়াহাকুম ইনদান নাওমি, তোমাদের ঘুমের সময় তোমাদের রূহগুলো তিনি নিয়ে যান, কবজা করেন। আচ্ছা আপনি ঘুমিয়ে আছেন, আল্লাহ যদি আপনাকে রূহটা ফিরিয়ে না দেন তাহলে কি হবে? এবং এই জন্য আপনি জানেন যে ঘুমে যে আছে তাকে কিন্তু চিৎকার করে জাগাতে নাই, কারণ তার রূহটা তার কাছে ফিরে আসার জন্য ইউ নিড টাইম। এবং এরকম হলে লোক কিন্তু পাগল হয়ে যেতে পারে। তাহলে কি হলো, ইয়াতাওয়াফাকুম বিল্লাইল তিনি রাতে তোমাদেরকে কি দেন, তোমাদেরকে মৃত্যু দেন, ওয়া ইয়ালামু এবং তিনি জানেন, মা যা জারাহতুম তোমরা উপার্জন করো, বিন্নাহারি দিনে, সুম্মা অতঃপর, ইয়াবাসু এই যে তিনি তোমাদেরকে ঘুমে মৃত্যু দেন, এইটা থেকে তিনি আবার জীবিত করেন, ইয়াবাসু ওয়াল বাসি বাদাল মাউত মৃত্যুর পরে পুনরুত্থান, কম তোমাদেরকে ফিহি তার মধ্যে তিনি তোমাদেরকে পুনরুত্থিত করেন, লিইউকদা যেন পূর্ণ করতে পারেন তিনি, আজালুম মুসাম্মা নির্ধারিত মেয়াদ, সুম্মা অতঃপর ইলাইহি তার দিকেই, মারজিউকুম তোমাদের প্রত্যাবর্তন, তোমাদের প্রত্যাবর্তন কোথায়? তার দিকেই, আল্লাহর দিকে, সুম্মা অতঃপর, ইউনাব্বিউ নাব্বা ইউনাব্বিউ নবী সংবাদ দেয়া, কুম তোমাদেরকে তিনি তোমাদেরকে সংবাদ দেবেন, বি সম্পর্কে, মা যা কুনতুম তা'মালুন তোমরা আমল করতে, তাহলে তিনি তোমাদের সংবাদ দেবেন, ওয়াহুয়া আর তিনি, আল কাহিরু তিনি, আল কাহিরু মহা ক্ষমতাধর শক্তিশালী, ফাওকা উপরে, ইবাদিহি তার বান্দাদের উপরে তিনি মহাশক্তিশালী, ওয়ুরসিলু এবং তিনি পাঠান, আলাইকুম তোমাদের উপর, হাফাজাতান হেফাজতকারীরা, হাফাজা এটি হাফেজের বহুবচন, হাফেজ, যেমন কাফেরের বহুবচন কাফারা, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তাহলে কি হাফাজা, হাফাজা মানে হলো মালায়েকা, ফেরেশতাদেরকে তিনি পাঠান যারা সংরক্ষক, তোমাদের আমলগুলো সংরক্ষণ করে রাখেন, হাত্তা এমনকি, ইদা যখন, যা আসে, আহাদাকুম তোমাদের কারো কাছে, আল মাউত কি আসে, মৃত্যু, আল মাউতু তাওয়াফাতহু তখন মৃত্যু দেয় তাকে, কে? রসুলু না আমাদের রাসূল, অর্থাৎ ফেরেশতারা তখন তাকে মৃত্যু দেয়, ওয়াহুম আর ফেরেশতারা,
লা ইউফাররিতুন, তারা কোনো ধরনের শৈথল্য প্রদর্শন করে না। গতকালও আমরা এই শব্দটি পড়ে এসেছিলাম, তাফরিত। এটা হলো তাফরিত মানে বাড়াবাড়ি করা, ইফরাত এবং তাফরিত। ইফরাত মানে বাড়াবাড়ি করা, তাফরিত মানে হলো শৈথল্য প্রদর্শন করা, শৈথল্য, শিথিল, শৈথল্য দেখানো। ইফরাত মানে বাড়াবাড়ি করা, তাহলে তারা কোনো শৈথল্য এই ক্ষেত্রে প্রদর্শন করে না, তারা কোনো শিথিলতা প্রদর্শন করেন না। যে এখন আল্লাহ বলেছেন এখন তার মৃত্যু নিয়ে না, তারা না আচ্ছা ঠিক আছে একটু পরে না, একটু গড়িমসি করলো, নো। সুম্মা, অতঃপর রুদ্দু, তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়। তাদেরকে কারা? এই যে মানুষদের কথা বলছি, ইলাল্লাহ, তাদের আল্লাহর দিকে। তিনি কে? মাওলাহুমুল হক, তাদের সত্যি রব, তাদের সত্য রব আল্লাহকে তাদেরকে ফিরিয়ে নেওয়া হয়। আলা, সাবধান, আলা লাহুল হুকমু, বিচার এর ফয়সালা কার? লা মালিকানা বোঝায়, কেবল ফয়সালা কার? আল্লাহরই। ওহু, আর তিনি আসরাউ, সবচেয়ে দ্রুত, আল হাসিবিন, বিচারক। তিনি বিচারকদের মধ্যে সবচেয়ে দ্রুত। আসরাউ আল হাসিবিনা, বিচারকদের মধ্যে তিনি সবচেয়ে দ্রুত। বল, বলুন, মানকে? ইউনাজ্জিকুম, তোমাদেরকে মুক্তি দেবেন, মিন হতে, যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, যুলুমাতিল বাররি ওয়াল বাহরি, সমুদ্র এবং জলের এবং স্থলের অন্ধকার থেকে কে তোমাদেরকে নাজাত দেবে? ইউনাজ্জি, নাজাত দেবে, নাজ্জা ইউনাজ্জি, নাজাত দেবে। তাদউনাহু, তোমরা তাকে ডাকো, তাদাররুআন, তাদাররুআন, কাকুতি মিনতি করে, ওয়া খুফিয়াতান, এবং খুবই চুপি সারে, চুপি চুপি আওয়াজে তোমরা তাকে ডাকো। লা ইন, এবং বলো, লা অবশ্যই, ইন যদি, আনজানা, তিনি আমাদেরকে মুক্তি দেন, আনজা নাজাত, এই যে নাজাত, মিন হাদিহি, এই বিপদ থেকে, লা এবং তাসজিদযুক্ত নুন মানে অবশ্যই অবশ্যই, আমরা বলেছিলাম ভার্বে শুরুতে একটা লা আসে, সেটা তাসজিদযুক্ত নুন থাকে অবশ্যই অবশ্যই বোঝানোর জন্য, মিনাশ শাকিরিন, তাহলে অবশ্যই আমরা কি হব? আল্লাহর প্রতি শকরকারীদের অন্তর্ভুক্ত হব। কুল, বলুন, আল্লাহু, আল্লাহ, ইউনাজ্জি, তিনি নাজাত দেন, কম, তোমাদেরকে, মিন হতে, হাতা, ওই বিপদ থেকে নাজাত দেন। আল্লাহ প্রথম আয়াতে প্রশ্ন করলেন, এবার তিনি নিজে উত্তর দিচ্ছেন, তিনি তোমাদেরকে মুক্তি দেন। আরো কি? ওয়া, এবং মিন হতে, কুল্লি, প্রত্যেক, কারবিন, বিপদ, কারবিন মানে হলো বিপদ, প্রত্যেক বিপদ থেকে তিনি তোমাদেরকে মুক্তি প্রদান করেন। সুম্মা, অতঃপর, আনতুম, তোমরা, তুশরিকুনা, শিরক করো, তোমরা তার সাথে শিরক করো। কুল, বলুন, হুয়া, তিনি, আল কাদিরু, মহা ক্ষমতাধর, আল কাদিরু, আলা, উপরে, আন, যে, ইয়া বাআসা, বাআসা, তিনি প্রেরণ করবেন, আলাইকুম, তোমাদের উপর, আযাবান, শাস্তি, মিন হতে, ফাওকি, উপরে, কম, তোমাদের, তোমাদের উপর থেকে তিনি শাস্তি পাঠাতে সক্ষম, আও, অথবা, মিন হতে, তাহতে, নিচে, আর জুল, রিজুলুন নেব বলছেন, রিজুলুন মানে পা, এটা আপনি জানেন, কম, তোমাদের, তোমাদের পায়ের নিচ হতে তিনি তোমাদেরকে শাস্তি দিতে পারেন। আও, অথবা, ইয়াল বিসা, কম, তিনি তোমাদেরকে, ইয়াল বিসা, কম, তিনি তোমাদেরকে কি করতে পারেন? লাবিসা ইয়াল বাসু, তিনি তোমাদেরকে পরিধান করাতে পারেন। তিনি তোমাদেরকে, এর আগে আমরা পড়ে এসেছি যে ইয়াল বিসা, লাবিসা, ইয়াল বাসু এর মানে জামা কাপড় পরা, আর লাবিসা ইয়াল বিসু মানে হলো আপনার দ্বিধার মধ্যে ফেলা, সন্দেহের মধ্যে ফেলা, আপনার মিশ্রণ করা, মূলত মিশ্রণ। লা তাল বিসুল হাক্কা বিল বাতিল, আল্লাহ তাআলা বলেছেন যে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করো না। অতএব এখানে তাল বিসু মানে মিশ্রণ করা। তিনি কম তোমাদেরকে, শিয়াআন, শিয়া, আমরা বলি না শিয়া, শিয়া আছে, শিয়া সুন্নি, শিয়া মানে হলো দল, তাহলে তার বহুবচন হলো শিয়া, বিভিন্ন দলে উপদলে তিনি তোমাদেরকে কি করতে পারতেন? মিশ্রণ করে দিতে পারতেন। ওয়ায়ুযীকা, এবং আস্বাদন করাতে পারতেন, বা'দাকুম, তোমাদের কাউকে, বা'সা, শাস্তি, বা'দিন, অন্য কারণ, মানে একজনের মাধ্যমে আল্লাহ তাআলা অন্যকে শাস্তি দিতে পারতেন, যে ঠিক আছে ওদেরকে মারো, ক্ষমতা দিয়ে তারপরে ভালোবাসা অন্তর থেকে তুলে নিতে পারতেন। উনজুর, দেখুন, কাইফা, কিভাবে, নুসররিফ, আমরা বর্ণনা করি, আল আয়াতি, আয়াতসমূহ, লাআল্লাহুম, যেন তারা, ইয়াফকাহুন, ফিকহুন, এটা গত ক্লাসে আমরা দেখে এসেছিলাম, মানে হলো গভীর উপলব্ধি, যেন তারা গভীরভাবে বুঝে, ইয়াফকাহুন, যেন তারা বিষয়টি, ফিকহুন, গভীরভাবে বুঝে। আরটি আবার বলি, কুল, বলুন, হুয়া, তিনি, আল কাদিরু, সবচেয়ে ক্ষমতাবান, আলা আইয়া বাআসা, যে তিনি পাঠাবেন,
আলাইকুম তোমাদের উপরে আযাবান শাস্তি, মিন ফাওকিকুম তোমাদের উপর থেকে, আও মিন তাহতি আরজুলিকুম অথবা তোমাদের পায়ের নিচ হতে, আও অথবা ইয়ালবিসাকুম তোমাদেরকে তিনি কি করবেন, তিনি তোমাদেরকে 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 সম্পৃক্ত করবেন, তোমাদেরকে শিয়ান বিভিন্ন দলে উপদলে তিনি তোমাদেরকে বিভক্ত করবেন। এখানে শব্দের অর্থ মূলত বিভক্ত না, মূল শব্দের অর্থ হলো যে বিভিন্ন দল এবং উপদলে মানুষকে সংমিশ্রিত করা, সংমিশ্রণ, যে তিনি আমাদেরকে সংমিশ্রণ করবেন, ওই দল এই দল সব মিলিয়া একটা সংমিশ্রিত জাতি কমিউনিটিতে তিনি তোমাদেরকে ডেভেলপ করবেন। অতএব ইয়াল বিসা মানে কিন্তু পরিধান না, এটা মনে রাখতে হবে। ইয়াল বাসু, ইয়াল বাসু এই বায়ের উপর জবর হলে তখন হচ্ছে জামা কাপড় পরা, আর বাইরে জেরি মানে হলো কি তখন সংমিশ্রণ করা, মিশ্রণ করা। তিনি তোমাদেরকে মিশ্রিত করতে পারতেন বিভিন্ন জাতিপুঞ্জে। ও ইউজিকা এবং তিনি স্বাদ, he is able to make you taste বাউদাকুম some of you বাসা বাউদিন the punishment from others। উনজুর দেখুন কাইফা কিভাবে নুসররিফ আমরা বর্ণনা করি আল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন ওয়া কাযযাবা বিহি এবং মিথ্যা আরোপ করেছে তার প্রতি কওমুকা আপনার জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ লক্ষ্য করে বলেন ওহুয়াল হক অথচ তা সত্য। আপনার জাতি এর প্রতি মিথ্যা আরোপ করলো অথচ তা কি সত্য। আর সেটা কি এই কোরআন, আপনার জাতি এই কোরআনের প্রতি মিথ্যা আরোপ করেছে অথচ কোরআন সত্য। হুয়াল হক বলুন লাস্তু আমি নই আলাইকুম তোমাদের উপরে, বি মানে মোটেই, এই যে লাইসা থেকে লাস্তু ওয়াকিল অভিভাবক, মোটেই আমি তোমাদের কোনো অভিভাবক নই। লিকুল্লি নাবাইন মুস্তাকার, লি মানে জন্য, কুল্লি মানে প্রত্যেক, প্রত্যেক নাবা মানে হলো সংবাদ, প্রত্যেক সংবাদের জন্য রয়েছে কি মুস্তাকার একটি নির্ধারিত সময়, একটা নির্ধারিত সময় প্রত্যেকটি ঘটনার জন্য, নাবা প্রত্যেকটা ঘটনা এবং মহাঘটনা, শুধু নাবা না সাধারণ মানে আর নাবা ইল আযীম, প্রত্যেকটা মহা ঘটনার জন্য একটা নির্ধারিত সময় আছে যখন এই ঘটনাটা ঘটবে। অতএব কিয়ামত কবে হবে, শাস্তি কখন আসবে, এটি এমনি তা চায় লাভ না, এটা সময় মতো আসবে। ওয়াসাউফা আর শীঘ্রই তাআলামুন তোমরা জানবে। ওয়াইদা এবং যখন রাআইতা আপনি দেখবেন আল্লাযিনা তাদের যারা ইয়াখুদুনা তারা কি করে, ইয়াখুদুনা খাদা ইয়াখুদু এই কথা আমি আগে বলে এসেছিলাম, এর মানে হচ্ছে নিমজ্জিত হওয়া, নিমগ্ন হওয়া। ইয়াখুদুনা তারা একেবারে নিমগ্ন থাকে, ফি বা খাদা ইয়াখুদু এর অর্থ আমি দুইটা অর্থ বলেছিলাম। এর মানে হচ্ছে কূট তর্কে মগ্ন থাকা, আর হলো এমনিতেই কি, এমনি কি সেটি নিয়ে ডুবে থাকা। ফি আয়াতিনা আমাদের আয়াতগুলো নিয়ে যারা কূট তর্কে নিমগ্ন থাকে, ফাআরিদ আনহুম ফলে তারা তাদের আরিদ আনহুম আপনি তাদেরকে উপেক্ষা করুন। আমি আজকে আয়াতের শুরুতে বলে এসেছিলাম যে ইউরিদুন এর অর্থ কি, যে আরাদা, আরাদা মানে হচ্ছে কি আপনার ইয়ে করা, উপেক্ষা করা। অতএব এখানে আল্লাহ তাআলা বলছেন ফাআরিদ আনহুম তাদেরকে উপেক্ষা করুন, হাত্তা যতক্ষণ না ইয়াখুদু তারা নিমজ্জিত হয়, ফি হাদিসিন আলোচনায় গায়রিহি তাছাড়া। আমার কোরআনের আয়াতগুলো নিয়ে ব্যঙ্গ করা যখন তারা করবে সেখানে আপনি যাবেন না, আপনি সেখান থেকে পরিত্রাণ, যখন তারা সেই আলোচনা ছাড়া অন্য আলোচনা যাবে তখন তাদের কাছে যেতে পারেন। ওয়া ইম্মা আর যদি ইউনসিয়ান্না অবশ্যই আপনাকে ভুলিয়ে দেয়, নাসিয়া একটা ফ্যামিলি 4 হওয়ার কারণে ভুলিয়ে দেয়, আর নাহলে নিজে ভুলে যাওয়া, শয়তান, শয়তান যদি আপনাকে ভুলিয়ে দেয় ফাতাইলে লা তাকউদ বসবেন না, এই যে কাআদা মানে বসা, বাদা যিকরা স্মরণ করার পর, মাআল কওমি জালিমিন এই জালেমদের সাথে আর আপনি বসবেন না। আপনি যদি স্মরণ হয়ে যায় যে ওরা তো খারাপ আয়াত আলোচনা করছে, আপনি তখন ভুলে গেছেন, এখন আপনার স্মরণ পড়লো, তাহলে আপনি অবশ্যই তার সাথে আর বসবেন না। আমি যে আয়াতগুলো পড়লাম এগুলো আপনি দেখে নেবেন ইনশাআল্লাহ, ভালো করে দেখে নেবেন, তাহলে আপনাদের ইনশাআল্লাহ যদি কোথাও কোনো অস্পষ্ট থাকে তাহলে সেটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা সেটি ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো জাযাকুমুল্লাহ খায়র। আমি বলবো যে আমরা ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা তো এই কোর্সটা আমরা পরিচালনা করছি। আমরা প্রত্যেকটা আপনারা একজন, আমি আগেও বলেছিলাম যে একজন উস্তাদের কাছে পুরো কোরআন শব্দে শব্দে পড়েন, একবার পড়েন, এই কাজটা আপনার করবেন যে কোনো ভাবে, এই কাজটি আপনার জন্য একটা বিগ অ্যাসেট হবে অন ওয়ান হ্যান্ড, অন দা আদার হ্যান্ড কোরআন বোঝার জন্য অনেক অনেক সাহায্যে লাগবে এটা ইনশাআল্লাহ। তাহলে আমি এখানে শেষ করছি। আবু বকর ভাই কোনো কথা থাকলে তাইলে আপনি, ইফ দেয়ার ইজ এনি ডিসকাশন, তাহলে আমরা শেষ করে দিই ইনশাআল্লাহ। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জি আবু বকর ভাই আর মন্ডল ভাই কি বলবেন, বলেন প্লিজ। এই যে মন্ডল ভাই, আমি আচ্ছা আমি একটু মন্ডল ভাই মন্ডল তাহলে আমি ভাইয়ের লিভ সাথে নেই, আমি আবু বকর ভাই আপনাকে, জি, মন্ডল ভাইকে আমি ইয়ে বানিয়ে দেই, হোস্ট বানিয়ে দেই। আই এম লিভিং, ঠিক আছে। থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মন্ডল ভাই, আপনার সাথে যে আমাদের যে একটা পরামর্শ হয়েছিল
আপনাকে পরামর্শ করছি এটা একটু ক্লাসে বলেন সবার সামনে। মন্ডল ভাই, মিরাজ